আমার কেউ চিনতো না। আজকের এই কাজটা করে কতটা ভাইরাল হলাম দেখেছেন আপনি? সমস্ত লোকে মুখে মুখে বলতেছে যে একজন হুজুর একখান আছে। আজকে মওদুদির ভুল ধরে তোমরা ভাইরাল হতে চাও, আজকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে সমালোচনা করে তোমরা ভাইরাল হতে চাও, আজকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে তোমরা ভাইরাল হতে চাও। জনগণ তোমাদের হাড়ে হাড়ে চেনে, কথা বলেন ঠিক না বেটি? দয়া করে এই অবস্থা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। জাতির এই ক্রান্তিকাল সময়ে ফতোয়া দেওয়ার সময় নয়, এখন ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে আঁকড়ে ধরার সময়। আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। প্রাণপ্রিয় চৌগাছাবাসী, ভালো আছেন তো আপনারা? আমি তো এখন বেশি আছি আলহামদুলিল্লাহ। দুর্যোগ দুর্ঘটনার ভিতরে আল্লাহ বাঁচাই রেখেছে আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول، وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل. صدق الله المولانا العظيم. وأما الشان حديث قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الحق عند سلطان جائر، أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
وسلموا تسليما اللهم صل على مولانا محبت شهید جری شری بلن اللهم صل على وعلى آل حبيبنا لا إله إلا الله جري لا إله لا إله لا إله لا إله إلا الله محمدুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যশোর জেলার চৌগাছা উপজেলার মুক্তদাহ বাইতুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ১৬তম একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। ৮ই মার্চ ২০২৪, ২৪শে ফাল্গুন ১৪৩০ বাংলা, রোজ শুক্রবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান লাল, চেয়ারম্যান ৭ নম্বর পাতিবিলা ইউনিয়ন পরিষদ, চৌগাছা, যশোর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চৌগাছা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, জননন্দিত নেতা জনাব ডক্টর মোহাম্মদ মোস্তানিসুর রহমান। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট আছেন আমার সরোয়ার ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুদূর রংপুর থেকে আগত জনাব হযরত মাওলানা মিজানুর রহমান জিহাদি সাহেব সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, সম্মানিত পুলিশ ভাইয়েরা, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে শুনে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে সুস্থ অবস্থায় এখনো বাঁচাই রেখেছে। আপনি সুস্থ হয়ে বেঁচে আছেন, এজন্য কার শুকরিয়া আদায় করতে হবে? জোরে বলেন, কার শুকরিয়া আদায় করতে হবে? শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে ইহুদি বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন। তা না বানিয়ে আপনাকে আমাকে কি বানিয়েছেন? এই মুসলমান সবাই মিলে কথা বলেন, কি বানিয়েছেন? আচ্ছা, আপনি আমি মুসলমান হয়েছি নাকি হরতাল করে হয়েছি, জনসভা করে হয়েছি, মিছিল মিটিং করে হয়েছি? আল্লাহ আমাকে কি বানিয়েছেন? আবার দেখেন মুসলমানের ভিতরে কত রকম মুসলমান আছে। ওই সেই বাবা ছোটবেলায় চামড়া কেটে বাদ দিয়েছে, সেই সূত্রে কেউ মুসলমান। কেউ শুধু ঈদের নামাজ পড়ে, সেই সূত্রে মুসলমান। কেউ জুমার সালাত আদায় করে, উনিও মুসলমান। কেউ মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না, উনিও মুসলমান। কেউ কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে কলমের খোসা দিয়ে, উনিও মুসলমান। কেউ আলেমদের ফাঁসি দিয়ে আনন্দ মিছিল করতেছে, উনিও মুসলমান। কেউ ধর্ম সহ্য করতে পারে না, উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। সব জাতের মুসলমান আমার সমাজে আছে না নাই? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কার কথা? কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ বললেন বান্দা শোনো, তোমরাই হলো সর্বোৎকৃষ্ট উম্মত, তোমাদের চাইতে ভালো উম্মত আর পৃথিবীতে নাই। উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করে করে কোরআনওয়ালা বানানো হয়েছে। মানুষের ভিতর থেকে আল্লাহ আমাদের কি করেছেন? বাছাই করেছেন। কিসের জন্য? এবার আসুন, পৃথিবীতে এখন বর্তমান মানুষ কত? 750-800 কোটি মানুষ। 800 কোটি মানুষের ভিতরে মুসলমান কত কোটি? 200 কোটি। 200 কোটি মুসলমানদের ভিতর থেকে বাংলাদেশে বসবাস করে কত কোটি? 18 কোটি। 18 কোটি সবাই কি মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে কয় কোটি? 17 কোটি মুসলমানের দেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কথা বলেন ঠিক না বে ঠিক? এই 17 কোটি মুসলমানদের ভিতর থেকে এই চৌগাছায় বসবাস করে কয় কোটি? 2 লাখ। আমার উপজেলা চেয়ারম্যান বলে গেছে 2 লাখ, 2.5 লাখ, 2 লাখ এই এলাকার মুসলমান। এই 2 লাখ 2.5 লাখ মুসলমানের ভিতরে দৈনিক আযান দিলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় হাজার? মসজিদের কাতার দেখলি বোঝা যায়। সারা রাত ওয়াজ শুনতে রাজি, ফজরের জামাতে যেতে রাজি। এ মুসলমান আছে না নাই? যদি তাই না থাকবে, যত লোকগুলো বাদামের দোকানে বসে আছে, এই লোকগুলো সব যদি কোরআনের মাহফিলে আসে, এরকম প্যান্ডেল আরো একটা লাগবে। কিন্তু মুসলমানের বাচ্চারা কোরআন শোনে না, মসজিদে যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? আবার ওনারা এবার মঞ্চে দাঁড়িয়ে বলে আমরা কি মুসলমান না? আপনারা মুসলমান, আমরা মেনে নিলাম। 70 বছর বয়স হয়েছে, অনেক মুসলমানের এখনো দাঁড়িয়ে উঠিনি। যদিও উঠেছিল তবু কি করেছে? ছাপ্পা। আর আমাদের দেখলি কয় চাচা। আসলে কি আমরা চাচা? যারা চাচে তারাই চাচা। ও ভাই, আমরা হলাম চাচা, অথচ আমাদের চাচা বলে আর ওনারা দুলাভাই হয়ে বসে আছে। এবারে যদি জিজ্ঞেস করা হয় সূরা কেরাত কি জানেন? কয় জানি না। মানে আমার বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আমিও মুসলমান। কয় বলেন তো, কয় কোন সূরা? কয় সূরা ইখলাস। কুলু আল্লাহু আহাদ আছে না নাই? তাহলে আজকে 17 কোটি মুসলমানের ভিতরে 2 লক্ষ 2.5 লক্ষ মুসলমান। এই চৌগাছায় 2.5 লক্ষ মুসলমানের ভিতরে যদি 50,000 মুসলমান 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করত, আল্লাহর কসম বাংলাদেশে কোন আলেমের দিকে বেকা নজরে তাকানো লোক খুঁজে পাওয়া যেত না। অথচ আমরাই নামাজ পড়ি না। আর নামাজ যা পড়ি, নামাজে যে কি বলি তাও বুঝি না। এই যে সামনে রোজা আসতেছে, এখনো সেই আগের নিয়ত আছে। উসুমনি, জুদুমনি, বুদুমনি ছানে এই রোজা রেখে দিলাম রমজানের সানে। এখনো সেই নিয়ত করি অনেক লোকই চলতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, তো আল্লাহ বললেন তোমাদেরকে বাছাই করা হয়েছে। সর্বপ্রথম তোমরা ছিলে 800 কোটি। 800 কোটি থেকে বের করে আনলাম 200 কোটি। 200 কোটির থেকে 17 কোটি। এই 17 কোটি মুসলমানের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে।
আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? জোরে বলেন না, কার পরে ঈমান আনবে? আল্লাহর পরে কি আমাদের ঈমান আছে? আছে, আছে। এখন যদি পরীক্ষা নেই, শতকরা 99 জন ফেল। সারা জীবন ঈমান আনলাম আল্লাহর উপরে, ঠিক ভোটের আগের রাত্রি 1000 টাকা। ঈমানদার ব্যক্তি সকালবেলা চিট মজ্জেন কয় চাচা ভোট টাকা দেবে? কয় এতদিন মনে করেছিলাম হুজুরি দেব, কিন্তু কালকে রাত 10টার পরে নিয়ত করেছি হুজুরি রাত দেব না। তার একজন কয় কেন? কয় নতুন কক্সের নোট। তাহলে তোমার আর আমার ইমানে 1000 টাকায় বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম ইমানদার এর ভিতরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন যদি পরীক্ষা নেই তাহলে তার ওয়াজ হবে না। এই জন্য পরীক্ষা নেওয়ার দরকার নেই। শুধু বলি ইমানদার মুখে মুখে, কাজের বেলা ইমান নাই। তো এই বাছাইকৃত মানুষের ভিতর থেকে ইমান এনে কোরআনের পক্ষে আল্লাহ যাদের কবুল করেছেন, আমরা সবাই মিলে তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর এই আলহামদুলিল্লাহটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, গ্রহণ করতে পারে না, বরণ করতে পারে না, বরদাস্ত করতে পারে না, তিনি কে? শয়তান কে এই মজলিসে আছে? আছে, আছে। দেখাইতেন তো হুজুর এই সেই শয়তান। আমি এখনো কোনোদিন শয়তান দেখিনি। দেখাই দেওয়া যাবে? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। যদি বলেন কেমন করে আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আলহামদুলিল্লাহ বললে মেনে নেয় না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন। যদি মুখ না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, বগলের তলায় দুকোন হাত দেবেন, উঁচু করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলতে পারবেন না? তাহলে এবার আকাশ বাতাস মুখরিত করে মহান মালিকের শুকরিয়া আদায় করছি। কারোর জবান বন্ধ থাকবে না। আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ কেউ আছে? কিয়ামত পর্যন্ত দুর্ভিক্ষণ অনুবীক্ষণ সহ সব যন্ত্র দিয়ে যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, সব যন্ত্র বিকল হয়ে যাবে, তবু নবীর চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া কেন যাবে না? তুমি আর আমি কাজ করতে গেলে ভুল হয়, তোমার ভুল সংশোধন করার কেউ থাকে না। কিন্তু নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, উত্তম চরিত্রের অধিকারী আমি আপনাকে বানালাম। পৃথিবীর কেউ আপনার চাইতে ভালো চরিত্রবান হতে পারবে না। যদি সেই সময়ের দিকে দেখতে চান, একজন ভালো পিতা যদি পৃথিবীতে দেখতে চান, নবীর চাইতে ভালো পিতা খুঁজে পাওয়া যাবে না। একজন আদর্শবান স্বামী যদি দেখতে চান, নবীর চাইতে ভালো স্বামী আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। একজন আদর্শবান সমাজসেবক যদি দেখতে চান, নবীর চাইতে ভালো সমাজসেবক খুঁজে পাবেন না। একজন আদর্শবান রাষ্ট্রপতি যদি দেখতে চান, নবীর চাইতে ভালো রাষ্ট্রপতি আর খুঁজে পাওয়া যাবে না। যদি একজন রাষ্ট্রনায়ক যদি সেনানায়ক দেখতে চান, নবীর চাইতে ভালো সেনানায়ক আর খুঁজে পাওয়া যাবে না। বলুন তো এই নবী কত বছর পৃথিবীতে বেঁচে ছিলেন? এই মুসলমান আমাদের খেয়াল করেন, কত বছর বেঁচে ছিলেন? 63 বছর বেঁচে ছিলেন। নবুয়াতি জিন্দেগি ছিল কয় বছর? 23। আর বাকি বছরগুলো ছিল নবুয়াতের বাইরে 40 বছর। এই 40 আর 23 63টা বছর বেঁচে ছিলেন। তার চরিত্রের পরে লাল কালি দেবার মতন লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যায়নি। নবী কখনো না খেয়ে থেকেছেন, কখনো খেয়ে থেকেছেন, কখনো সেনানায়ক হয়েছেন, কখনো রাষ্ট্রনায়ক হয়েছেন। আবার ওই নবী যখন প্রেসিডেন্ট হয়েছেন,
যারা নবীকে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছিল, যারা উহুদের ময়দানে নবীকে মেরে রক্তাক্ত করেছিল, যারা তায়েফে মেরে নবীকে পাথরের নিচে শোয়াই দিয়েছিল, ওই নবী ক্ষমতায় যাওয়ার পরে যেই বলেছিলেন আমি সবাইকে মাফ করে দিলাম আল্লাহর রাস্তে, এর নাম হলো নবী। আর তুমি আর আমি যদি অনেক বছরের পরে একটু ক্ষমতায় যাই, সিয়ার পাওয়ার সাথে সাথেই কি বলি, ভাতে মারবো পানিতে মারবো। ক্ষমতা পাইছে না, এখন কি বলে, ভাতে মারবো পানিতে মারবো চুবুইয়ে চুবুইয়ে মারবো, অন্ধকারে মারবে। অথচ আজকের সকালবেলা তুমি খেয়েছো, কালকের ভাত তোমার কপালে আছে কিনা তুমিও জানো না। সমাবেশ করতে যেয়ে বলতেছে ভাইরা আমার, বোনেরা আমার, আগামী 7 তারিখের নির্বাচনে যারা কেন্দ্রে আসবে না, 8 তারিখে যেখানে যেটারে পাবো সেখানে সেটারে ধরবো, জীবন্ত কবর। জীবন্ত কবর দেবার আগেই চিৎ পাঠান। আল্লাহ পারে। তুমি কার কবর দিচ্ছ? তুমি কাকে জেলে ঢুকাচ্ছ? কার মায়ের কোল খালি করছ? তুমি আমার সন্তানকে মেরে আমার চোখের পানি ফেলেছ। খুব তাড়াতাড়ি যশোর চৌগাছার মোড়ে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোড়ে তোমার সন্তান পড়ে থাকবে, জানাজা পড়া লোক খুঁজে পাওয়া যাবে না। কারে ভয় দেখাও? যতই মাতবারি করো আল্লাহর উপরে উঠতে পারোনি। কথা বলেন ঠিক না ঠিক? কথায় আছে ধর ধর ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আমার নবী ক্ষমতায়, আমার নবী পাওয়ারে, ছেলে আমার নবী মদিনার প্রেসিডেন্ট। কয়েকদিন না খাওয়া, পেটে খাবার নেই। হযরত বেলাল বলেন আমি মসজিদে আযান দিলাম, সবাই মসজিদে হাজির হয়ে গেল, কেবল একজন ব্যক্তি নাই, তিনি হলেন আমার নবী। আমি হুজরাখানার সামনে যেয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, সব মুসাল্লিরা, সব সাহাবীরা এসেছেন নামাজের জন্য, আসুন সালাতের জন্য আসুন। নবী আস্তে করে উঠে দাঁড়ালেন, মসজিদে চলে আসলেন। আমি তাকবীর দিলাম, জামাত শুরু হয়ে গেল। নবীজি অনেকক্ষণ ধরে কিরাত পড়লেন, রুকুতে গেলেন। রুকুতে যে আমি বেলাল মনে করলাম রুকুত থেকে মনে হয় আর সোজা হয়ে দাঁড়াবে না। অনেকক্ষণ পরে সোজা হয়ে দাঁড়ালেন। আমি বেলাল মনে করলাম আর মনে হয় সেজদায় যাবে না। অনেকক্ষণ পরে সেজদায় গেলেন। সেজদায় এতক্ষণ দেরি করলেন, আমি সেজদারত অবস্থায় নবীজির পায়ে সুড়সুড়ি দিলাম। মনে করতেছিলাম নবী মনে হয় মারাই গেছে। এরপরে আল্লাহর নবী উঠলেন, নামাজ শেষ করলেন। বেলাল নবীজির কানের কাছে মুখ লাগাইয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এত দেরি করে কোনোদিন সেজদায় থাকতে দেখিনি, এত দেরি করলেন কেন? নবীজি, বেলাল বলতেছেন নবীজি আমার হাত কেনা নিলেন, নবীজির পেটের পরে রেখে বলতেছে হে বেলাল, 5 দিন 7 দিন পর্যন্ত আয়েশার ঘরে কোনো আগুন জ্বলে না, না খেয়ে আছি, এত কষ্ট যে সোজা হয়ে বসতে পারি না। হযরত বেলাল, বেলালের কথা আবু বকর ওমরও শুনলেন। সবাই চলে গেলেন। আবু বকরের ঘরে 4 দিন খাবার নাই, হযরত ওমরের ঘরে 3 দিন খাবার নাই, নবীর ঘরে 7 দিন খাবার নাই। আবু বকর ঘরে চলে গেলেন, ওমর ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পরে তারা ফিরে আসলেন নবীর হুজরাখানার পাশে। তাদের ধারণা ছিল নবী যদি রুটি খায় আমাদের না দিয়ে তিনি খাবেন না। এরপরে তারা 2 জন বসে আছেন। আবু বকর আগে, ওমর পরে এসেছেন। ওমর এসে বললেন বড় ভাই মসজিদে কেন? কই তুমি এসেছো কেন? কই ঘরে খাবার নাই। আবু বকর বলেন ওমর রে, আমার ঘরেও 4 দিন কোনো খাবার নাই। 2 জনের কথোপকথন নবী শুনলেন।
নবী আস্তে করে বেরিয়ে এসে বললেন, আবু বকর ও ওমর, তোমাদের কথা শুনেছি, তোমরা মনে মনে ভেবেছো নবীর বাড়ি মেহমান হবা, কিন্তু আমার ঘরেও 7 দিন কোনো খাওয়ার। তবে চলো আমরা এক জায়গায় মেহমান হই। কার বাড়ি মেহমান হবেন? নবীজি বললেন, আমার প্রিয় সাহাবী আবু আইবির বাড়ি মেহমান হই। 3 জন চলে গেলেন আবু আইবির বাড়ি। আবু আইব জোহরের সালাত আদায় করে মসজিদে তার নিজের বাগানের কাজ করার জন্য গিয়েছিলেন। নবীজি বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের থেকে আবু আইবের স্ত্রী বেরিয়ে এসে দেখেন কয়জন জান্নাতি মানুষ দাঁড়ায় আছে। আরো জোরে বলেন, কয়জন? নবী যে জান্নাতি এর ভিতরে কোনো সন্দেহ আছে? আবু বকর যে জান্নাতি এর ভিতরে কোনো সন্দেহ আছে? ওমরের জান্নাতের সার্টিফিকেট স্বয়ং কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 3 জন জান্নাতি মানুষ দাঁড়ায় আছে, কিন্তু পেটে কি নাই? খাবার নাই, মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। এবার ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ বসুন। নবীজি কানে কানে বললেন, আবু আইবের স্ত্রী, নবীর ঘরে 7 দিন কোনো আগুন জ্বলে না। আমার পাশে আমার আবু বকর বসা, 7 দিন কিছু খায় না। বাম পাশে ওমর বসা, 3 দিন কিছু খায় না। যদি ঘরে একটু রুটি আর হালুয়া থেকে দাও, আমরা তো আর সোজা হয়ে দাঁড়াতে পারি না। আমার নবী ধর্মের কথা বলতে দিয়ে না খেয়ে থাকলেন। আমার নবী ধর্মের কথা বলতে দিয়ে জেল খেটেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর তুমি আর আমি ওই একই ধর্মের কথা বলতে যে নবী জেল খাটলো, আর তুমি আর আমি বিমানে চড়ি। নবী ধর্মের কথা বলতে যে জেল খেটে বেড়ালো, আর তুমি আর আমি পাজারু গাড়িতে চড়ে বেড়াচ্ছি। নবী না খেয়ে পাথর বেঁধেছিল, আর তুমি আর আমি এখন কোটি কোটি টাকার মালিক। আবার ওনারা বলে, আমরা নবিয়ানা কাজ করি। কি কাজ করে? তাহলে নবিয়ানা কাজ করলে নবী মার খায়, তোমার কিছু হয় না। তাহলে তুমি কেমন নবিয়ানা কাজ করো? এক কালে মায়ে রুটি রুজিয়াত, এক কালে মায়ে ফাঁসি। এক কালে মায়ে রুটি রুজিয়ার, এক কালে মায়ে ফাঁসি। কোন কালে মায়ে থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালে মায়ে, এক কালে মায়ে রুটি রুজিয়ার, এক কালে মায়ে ফাঁসি। আবু আইবের স্ত্রী যা ঘরে ছিল দিয়ে সোজা চলে গেলেন। স্বামীর কাছে যেয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, তুমি খেজুর বাগান পরিচর্যা করছো, তোমার বাড়ি কয়জন জান্নাতি মেহমান বসে আছে, অথচ তারা কি করা? না খাওয়া ক্ষুধার্ত। আবু আইব বাগান থেকে কিছু কাঁচা পাকা খেজুর দিলেন আর বললেন, নাস্তা দাও, আমি অল্পক্ষণের ভিতরে আসতেছি। আবু আইব আসলেন। ঘরে জবের আটা ছিল, রুটি তৈরি করলেন, গোশত ভুনা করলেন। দয়ার নবী, রহমতের নবীর সামনে খাওয়ার দিয়েছে। কয়দিন না খাওয়া। নবীজির চোখ বেয়ে রহমতের পানিগুলো টপ টপ করে পড়তেছে। আবু আইব রাসূলের গালে চুমা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 7 দিন কোনো খাবার নাই, এখন খাবার পেয়েছেন, কাঁদেন কেন? নবীজি বলেন, আবু আইব রে, আমি 7 দিন না খাওয়া, আমার ছোট মেয়েটাও ফাতেমাও 7 দিন না খাওয়া। হযরত আবু আইব, কি করলে আপনি খুশি হবেন? নবী বললেন, আবু আইব রে, 2টা রুটি নাও, 2 টুকরা গোশত নাও। আমার মেয়ে দরজার কাছে তাকায়ে বসে আছে, কখন বাবা ঘরে ফিরবে, খেজুর আর রুটি নিয়ে আসবে। আমি নবী এত অসহায়, আমি নবী এত অসহায়, আমি নবী এত অসহায়, আমি নবী এত অসহায় যে তাদের সামনে কিছু খাদ্য দিতে পারি না। রুটি আর গোশত 2 কানা নিয়ে যাও, ওদেরকে খাওয়াও। আবু আইব বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাইতে আর কতক্ষণ লাগবে? খাওয়ার পরে নিয়ে যাবেন। নবী বললেন, আবু আইব রে, তা হয় না, আমার মেয়ে না খেয়ে থাকবে আর আমি খেয়ে থাকবে, এটা হতে পারে না। রুটি 2 খানা আর গোশত 2 খানা দিয়ে আসার পরে নবী খাওয়া শুরু করলেন। 7 দিন না খেয়ে থেকেছেন,
তবু পরিবারকে তিনি ভুলে যান নাই। এই নবী আপনার আমার নবী, কথা বলেন ঠিক না বেঠিক? সারা জীবন তিনি কেঁদেছেন কাদের জন্য? কবরে শুয়ে শুয়ে এখন কাঁদতেছেন কাদের জন্য? কিয়ামতের দিন রাসূলের একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থা আমার নবী জান্নাতে যাবে না। সেই দয়ার নবী, মায়ার নবীর পরে নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ পড়ে না, পৃথিবীর বুকে সবচেয়ে কৃপণ ব্যক্তি ওই ব্যক্তি। এই জন্য আমরা রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সেই রসুলের নামে আবারও দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। এই তিনটে শব্দ আরবি না বাংলা? তাফসির আরবি, কোরআন কোরআন, মাহফিল আরবি। তাফসির মানে কি? ব্যাখ্যা করা। কোরআন মানে তো কোরআন, তাহলে কোরআনের ব্যাখ্যা করা। আর মাহফিল মানে হলো জমায়েত। এই জামাতকে আরবিতে কি বলে? মাহফিল বলে। তাহলে যেই জমায়েতে, যেই অনুষ্ঠানে কোরআনের তাফসির করা হয়, সেই অনুষ্ঠানটার নাম আছে তাফসিরুল কোরআন মাহফিল। আচ্ছা বলুন, এই তাফসিরুল কোরআন মাহফিলকে আমি দিয়েছি এখানে? আপনারা দেন? কারা দেশে? মুক্তদাহ বাইতুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা আর গ্রামবাসী। আর এই মাহফিল সার্বিক সহযোগিতায় আছে চেয়ারম্যান সাহেব আর উপজেলা চেয়ারম্যান সাহেব, আর অনুমতি দিয়েছে এই থানা। তাহলে ওনারাই দিয়েছে তাফসির মাহফিল, আমরা আইছি তাফসির করতে, আপনারা আইছেন তাফসির শুনতে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমাকে ডেকে নিয়ে আসছে কোরআনের তাফসির করতে, আপনাকে ডেকে নিয়ে আসছে কোরআনের তাফসির শুনতে। আমরা তাফসির করব, আপনারা শুনবেন। যদি মাঝখানে কোনো ঝক্কি ঝামেলা হয়, চেয়ারম্যান বসবে, উপজেলা চেয়ারম্যান বসবে, থানা বসবে, কমিটি বসবে, মাদ্রাসা বসবে। আমরা কোনো বোঝাবুঝির তালে তন্ত্র। কথা কি বুঝেছেন তো আপনারা? তাহলে আমাদের ডেকে আইনছে কোরআন বলার জন্য না? তাহলে আমরা কোরআন বলবো। আর আপনাদের ডেকে আইনছে কি করার জন্য? তাহলে আপনারা শুনবেন, বাস, ঝামেলা নেই। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে কোরআনের তাফসির হবে। কোরআনের কয় পারা? 30 পারা তাফসির যদি হয়, কারা কারা শুনবেন? আচ্ছা, আপনারা যে হাত তুললেন, বুঝে শুনি হাত তুলেছেন না আন্দাজে তুললেন? 30 পারা তাফসির যদি আমি করি, ফাতিহা থেকে নাস পর্যন্ত কতদিন লাগবে? তো ও তো অন্তত 50 দিন লাগবে। তাও হবে না, আমার মতন বক্তা দিয়ে হবে না। এই 50 দিনে আপনারা থাকতে পারবেন? শুধু যদি আলিফ লাম মিম শুরু করে সূরা নাস পর্যন্ত পড়ি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আর রহমান মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই ফাতিহা থেকে নাস পর্যন্ত যদি পড়ি, কমপক্ষে 2 রাত 2 দিন সময় লাগবে। এই 2 রাত 2 দিন শুধু তেলাওয়াত, ব্যাখ্যা টাকা কিছু না। মাইক আলো থাকবে? ও জীবনেও থাকবে না। চোখ আলগা করে দেখা যায় মাইক ফেলাই রেখে বেরিয়েছে দৌড়। তাহলে সমস্ত কোরআন শরীফ শুনতে চাই না, তাহলে তাফসির শুনবো। তাহলে তাফসির মাহফিল কি? কোন একটা অংশ বিশেষ, কোন একটা ছোট্ট সূরা অথবা কোরআনের কয়েকটা আয়াতকে এক জায়গায় করে ওই তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা, শানে নাজুল বলা, শিক্ষা দীক্ষা, নাসেক মানসুখ ইত্যাদি বিষয়ের পর আলোচনা করার নাম তাফসিরুল কোরআন মাহফিল। তাহলে আমি আজকে আপনার সামনে সূরা আহজাব 66, 67, 68 তিনটা আয়াত পড়েছি। 70 আয়াত পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। এই তিনটা আয়াতের পরে কথা বলার নাম হচ্ছে তাফসিরুল কোরআন। তাহলে তাফসির আমরা করতে চাই, আপনারা কি শুনতে চান?
যারা দাঁড়াই আছেন, দোকানে আছেন, বাজারে আছেন, একটুখানি খেয়াল করবেন। এবার একটুখানি খেয়াল করবেন। আপনারা দাঁড়াই থাকেন, ছেলে 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 হাফেজ সাহেবরা দাঁড়াই থাকো, কেউ যাবেন না, শুধু একটুখানি খেয়াল করবেন। আল্লাহ বলতেছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআনের তাফসীর করা হবে, তোমরা ওই কোরআনগুলো চুপচাপ বসে বসে শোনো, চুপচাপ বসে বসে শোনো। তাহলে আল্লাহর আদেশ পালন করা সুন্নত, মুস্তাহাব না নফল? আকিমুস সালাহ, এশার নামাজ আল্লাহ বললে আমরা নামাজ কায়েম করেছি, তাহলে ওটা তো আল্লাহর ফরজ নাকি? তাহলে যে আল্লাহ বললে চুপচাপ বসে বসে শোনো, আপনারা যারা দাঁড়াই দাঁড়াই শুনতেছেন, কোরআন শোনা হচ্ছে কিন্তু ফরজ তরফ হচ্ছে। এখন ফরজ তরফ হলে নিশ্চয়ই একটা হজের সওয়াব হয়। এরপরে মনে ওনারা এখনো বোঝেননি, মনে না না বুঝবো, অবশ্যই বুঝবো, ওনারা তো মানুষ। আমি তো বাংলায় বলতেছি, আমি এইবার কিছু লোক চলে যাচ্ছে, এই যে কটা লোক চলে গেল নিশ্চয়ই এ কটা লোকের রক্তে ভেজাল, এ ভেজাল রক্ত এ কটা। আমি তো বলতেছি কোরআন আল্লাহ বলেছে কি করি শোনো, বসে বসে শোনো। আপনি চলে যাচ্ছেন কেন? আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে, মুসলমান যেতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের মাহফিলে তারাই বসে না যারা শয়তানের চামচা। মুসলমানের সন্তান যারা, তারা অবশ্যই কোরআনের মাহফিলে বসবে। যদি জায়গা না থাকে ওটা আলাদা ব্যাপার, কিন্তু জায়গা তো এখনো আছে। তাহলে আল্লাহ বললেন চুপচাপ বসে বসে শোনো, লাআল্লাকুম তুরহামুন। যদি চুপচাপ বসে বসে কোরআন শোনো, আল্লাহ তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। এখন আমাদের রহমতের দরকার আছে না নাই? রমজানের আর মাত্র কয়দিন বাকি আছে, 2 দিন পরেই তারাবি শুরু হবে আমার বন্ধু। এখন শাবানের মাস শেষ পর্যায়ে, এখন রহমতের দরকার। যারা চুপচাপ বসে বসে কোরআন শুনবে, তাদেরকে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেবে। আল্লাহর কথা নিশ্চয়ই মিথ্যা? আল্লাহর কথা নিশ্চয়ই 2 নম্বরই। আল্লাহ আমাদের মাফ করুক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ বললেন সত্য কথা, চুপচাপ বসে কোরআন শরীফ শুনলে কি করবেন? রহমত দিয়ে ভরে দেবেন। আমাদের কি রহমতের দরকার আছে? যাদের রহমতের দরকার তারাই কেবল কোরআনের মাহফিলে বসবে। যারা বাদাম খাচ্ছেন, বাড়িতে রয়েছেন, সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করছি, কোরআনের মাহফিল কয়দিন হচ্ছে? আগামীকাল এখানে আর কেউ কোরআন বলবে না। আর আমি খুব বেশি হলে 1 ঘন্টার বেশি কথা বলবো না, 1-1.5 ঘন্টা কথা বলি। তার ভিতরে 20-30 মিনিট হয়ে গেছে, আর 1 ঘন্টা কোরআনের জন্য বসা যাবে যাবে। এবার আসুন রাসূল কি বলেছেন শুনি। আল্লাহ নবী বলেন, তাদারুসুল ইলমে সাতাম মিনাল লাইলে খায়রুম মিন আহিয়াহিয়া। রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিসের মাহফিলে বসো, সেটা আধা ঘন্টা হতে পারে, 15 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে। যদি কোরআন হাদিসের মাহফিলে কেউ বসে বসে কোরআন হাদিস শোনে, পক্ষান্তরে আর একটা লোক যদি সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়ে, আধা ঘন্টা কোরআন শরীফ পড়লে বা শুনলে বা আলোচনায় বসলে যে সওয়াব হবে, সারা রাত্রি নফল নামাজ পড়ার চাইতে কোরআন বলনেওয়ালা পড়নেওয়ালার সওয়াব আল্লাহর কাছে বেশি। আর একটা হাদিস শুনি, আল কুরআনু শাফিউম মুশাফফা। আল্লাহ নবী বলেন, কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন এই কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে, আর এই কোরআন কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। যারা চলে যাবেন, যারা চলে যাচ্ছেন, কিংবা যারা এখনো বাজারে বসে আছেন অথবা আশেপাশে দাঁড়াই আছেন, আল্লাহর কাছে এই কোরআন কারোর পক্ষে সুপারিশ করতে পারে, আবার কারোর বিপক্ষে নালিশ করতে পারে। আল্লাহর কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ আজিজুল ইসলাম কোরআনের আলোচনা করেছিল, তোমার কোরআনের আলোচনা করেছিল, চেয়ারম্যান সহ সবাই বসে বসে শুনেছিল। যারা শুনেছিল আমি সুপারিশ করতেছি, এদেরকে মাফ করে জান্নাতে দাও। কে সুপারিশ করবে? আর এই কোরআনকে যারা পিছনে রাখবেন, কিয়ামতের দিন এই কোরআন ধাক্কা দিয়ে তাদের জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আমরা কোরআন কোথায় রাখবো? কথা বলেন, কোথায় রাখবো? এবার যারা বসে আছেন তাদের সামনে কি? যারা বসে আছেন তাদের সামনে কি? আমরা যারা মঞ্চে বসে আছি আমাদের সামনে কি? তাহলে কোরআন সামনে রাখলে কোরআন কোথায় নিয়ে যাবে?
আর এই কোরআন যদি পিছনে রাখেন তাহলে কোরআন ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে আপনি যদি এর ভিতর থেকে উঠে যান তাহলে আপনার পিছনে পড়বে কি? কোরআন। যারা এখান থেকে উঠে ওই মঞ্চে নামবেন তাদের পিছনে পড়বে কি? তাহলে কোরআন যদি পিছনে পড়ে কোরআন ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? এখন আপনি কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন না কোরআনের ধাক্কা খেয়ে জাহান্নামে যাবেন? কোরআনের সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। কিছু কিছু চালাক লোক আছে এখন হাত তোলেনি, ওরা মনে করতেছে যতই হুজুর আপনি বলেন আমি হাত তুলতেছি না। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে আমরা কোরআনের মাহফিলে শেষ মোনাজাত পর্যন্ত থাকবো ইনশা। কয়টা পর্যন্ত থাকবেন? হ্যাঁ, নামাজ পড়ার সময় দিলে হয়ে যাবে। জি জি, আমি চাচ্ছি যে 12টা পর্যন্ত হোক। 2-5 মিনিট যদি এদিক ওদিক গায়ে যায় ওটা পরের কথা, কিন্তু 12টা পর্যন্ত নির্ধারিত সময় থাকবেন তো? আচ্ছা, যদি না থাকেন, আপনারা হাত তুলেছেন তো, যদি না থাকেন তাহলে গোনাটা কি আমার হবে না আপনাদের হবে? আচ্ছা, আমি হাত তুলে কি বললাম? কোরআন বলবো, আর আপনারা হাত তুলে কি বলেছেন? তাহলে আপনারা আমরা ওয়াদাবদ্ধ না? আচ্ছা, ওয়াদা খেলাপ করলে তারা আরবিতে কি বলে? কি বলে? কি বলে? তাহলে এইবার যে ব্যক্তি চলে যাবে আমি কি বলতে পারবো যে মুনাফিকটা যাচ্ছে? এ কথা বলতে পারবো? আমি বলতে পারবো? বলতে পারবো? তারপরও কিছু লোক রাগ করবে। রাগ করা করির কোনো ব্যাপার নেই তো ভাই, আপনি হাত তুললেন কেন? এখন একটা জিনিস, পেশাব পায়খানা তো লাগতে পারে। এখন আপনি ধরেন চৌগাছার এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আপনি গাড়িতে উঠেছেন, যাবেন যশোর, ওই কি বলে সুরমন কাটি যেয়ে আপনার নিম্ন চাপ লেগেছে। ড্রাইভার যে বলতেছে ড্রাইভার মারাত্মক সিরিয়াস অবস্থা। ড্রাইভার বলতে কি কি সমস্যা? সমস্যা ড্রাইভার বলতে চাচা দেরি করেন, এই তো এসে গেছি, পালবাড়ি মোড় ফাইভ তোলা মোড়, তারপরে টার্মিনাল, এসে গেছি। আসতে আসতে আধা ঘন্টা, তাও কি চাচা গাড়ির ভিতরে ঝেড়ে দেবে? কোন রকম কাজটা কাজ করে রেখে দেবে। আপনাদের কাছে সময় দিলাম আর মাত্র 45টা মিনিট, পেশাব বন্ধ করে দেখা কোনো ব্যাপার না। আপনি উঠলে আপনার দেখা দেখে যদি আরো 3 জন ওঠে তাহলে 4 জনের গোনা মাথায় করে নিয়ে বাড়ি যেতে হবে। আর আপনার বসা বসে দেখে যদি 5 জন বসে তাহলে 6 জনের সওয়াব নিয়ে বাড়ি যাবেন। এখন আপনি সওয়াব নেবেন না গোনা নেবেন ওটা আপনার ব্যাপার। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক কোরআনের মাহফিলে। সকলে বলুন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিল আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব। কোন সূরা? মুসলমান কথা বলেন, কোন সূরা? সূরাতুল আহজাব। 73টা আয়াত। 73টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মাত্র 2, 66, 67, 68 কয়েকটা আয়াত। 73টা আয়াত, 9টি রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। 21 নম্বর পারার থেকে সূরাটা শুরু হয়েছে। আমরা তেলাওয়াত করেছি 22 নম্বর পারার 66, 67, 68 3টা আয়াত তেলাওয়াত করেছি। 70 পর্যন্ত আলোচনা করার কথা যদি আপনারা সময় দেন। প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। সেদিনের কথা মনে করো যেদিন
একদল মানুষের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। আল্লাহ বলতে সেদিনের কথা মনে করো যেদিন চেহারার অন্তর কি দিয়ে পোড়ানো হবে। সেটা কোন দিন? ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিন একদল মানুষের চেহারার অন্তর কি দিয়ে পোড়ানো হবে? আগুন দিয়ে পোড়ানো হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূল, যাদের চেহারার অন্তরগুলো আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে তারা বলবে হায় আফসোস, যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের নেতৃত্ব মেনে চলতাম, আজকে আমাদের আগুনে পোড়া লাগতো না। তাহলে যারা আল্লাহ মানবে না, রাসূল মানবে না, তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, তারা যাবে কোথায়? আজকে আমাদের দেশে সবাই আল্লাহ মানে। সবাই আল্লাহ মানে না? সবাই বলে আমরা আল্লাহ মানি। তাই যদি আপনারা সবাই যদি আল্লাহ মানেন, কোরআনের বিরুদ্ধে আইন তৈরি হয় কি করে? আপনারা সবাই যদি আল্লাহ মানেন, তাহলে শরীফ থেকে শরীফা হলো কি করে? আপনারা সবাই যদি আল্লাহ মানেন, তাহলে এক মেয়ে লোকের দুই স্বামী হয় কি করে? সেদিন এক মেয়ে লোকের সামনে এক বাচ্চা, সাংবাদিকরা জিজ্ঞেস করছে বাচ্চার বাপ কে? তো বলছে স্বামী তো আমার দুজন। এখন এটা যে কার আমি জানি না। প্রধানমন্ত্রী আপনি মুসলমানের মেয়ে, আপনার বাবা ছিল মুসলমান, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআনে বলে দিল এক মেয়ে লোক এক স্বামী গ্রহণ করবে। এছাড়া কি বলে? এক মেয়ে লোক এক স্বামী গ্রহণ করবে। একজন স্ত্রী 4টে মেয়ে গ্রহণ করতে পারে, কারণ 4 জন স্ত্রীর যদি এক সময় বাচ্চা হয়, মেয়ে লোক বলতে পারবে বাচ্চার বাপ হলেই খুঁটি, বলতে পারবে না। কিন্তু যদি 4 পুরুষ এক মেয়ে লোকের ব্যবহার করে, তাহলে বাচ্চা যদি হয় 4 জন বলবে এটা আমার, এটা। তাহলে ও বাচ্চা তো টেনে টেনে শেষ করবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের আইনের বিরুদ্ধে আইন তৈরি হলে এক মেয়ে লোক 2 স্বামী গ্রহণ করলো, তারা গ্রেফতার হয় না, অথচ মামুনুল হকের জামিন হয় না। ওই যে গামছা ডান্স দিয়েছিল কেডা? হ্যাঁ, লুঙ্গি ডান্স দিয়েছিল কেডা? পরিমণি। পরিমণি বিয়ের আগে মা হলো, বিয়ে করার আগেই মা হলো। এর শেখরাম মানে অন্য লোকের সঙ্গে কবুল পড়ার আগে বাগানে ফষ্টি নষ্টি করেছে, হয়ে গেছে। এটাও বোঝে না বাঙালি। বিয়ের আগে মা হলে, আমি ওই রাজনীতির দিক যাব না, শুধু এতটুকু বলি, বিয়ের আগে মা হলো পরিমণি। আর পক্ষান্তরে কাজী মোহাম্মদ ইব্রাহিম কোরআনের কথা বলে, কিয়ামতের কথা বলে জেলে গেল। 2 জন একই সঙ্গে জেলে গেল। পরিমণির লোক ছাড়াই নিয়ে আসলো ঢাকাই সিনেমার নায়িকা বলে, আর কাজী মোহাম্মদ ইব্রাহিম বছরের পর বছর জেল খেটলো, জামিন হলো না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল যারা কোরআন মেনে চলবে না, কোরআনের আইন তৈরি করবে না, কিয়ামতের দিনেরাই যাবে আল্লাহর জাহান্নামে। আমার জীবনে 10 মাস জেল খাটা লেগেছে। আমি এক সময় 6 মাস এককালীন জেলে ছিলাম, 6 মাস। সেই সময় জেলের জেলে সুপার ছিলেন, তিনি হচ্ছেন হিন্দু, আর ওনার যিনি স্ত্রী সে হইল মুসলমান। উনি আমাদেরকে হাসতে হাসতে বললেন, হুজুর আমার স্ত্রী কিন্তু হিন্দু আর আমি কিন্তু মুসলমান। আমি বললাম স্যার ছেলে মেয়ে কয়জন? কয় 2 ছেলে 1 মেয়ে। ঈদ আসলি কি করেন? কয় ঈদ আসলি আমিও ঈদি যাই, বউটাও ঈদি যায়। ছেলে মেয়েদের বলি তোরা যা পারিস কর,
যখন দুর্গা পুজো আসে, দুর্গা পুজোয় আমার বউও যায়, আমিও যাই। আর ছেলে মেয়েদের বলি তোরা যা পারিস কর। এর নাম হচ্ছে জাত জাত ধর্ম তার কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহর কোরআন বলে দিল লা ইয়াত্তাখিদিল মুমিনিনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একজন মুমিন মুমিনের সঙ্গে সম্পর্ক রাখবে, একজন মুমিন কাফেরের সঙ্গে সম্পর্ক করতে। তাহলে এগুলো আমাদের দেশে চলছে না? চলছে না। অথচ বলে আমরা কি কোরআন হাদিস মানি না। মুরগি কবির নাম শুনেছেন আপনারা? শুনেছেন? শাহরিয়ার কবির। এর আর এক নাম আছে মুরগি কবির। এর মুরগি কবির হইল কি করে? পাকিস্তান পিরিয়ডে পাকিস্তানদের ওই যে কি বলে সেনা ক্যাম্পে এই মুরগি সাপ্লাই দিত, তাই এর নাম কি কবির? মুরগি কবির। গত 2 দিন আগে একটা স্ট্যাটাস আছে রংপুরে, বাংলাদেশ সরকার 450 উপজেলায় মসজিদ তৈরি করতেছে। এগুলো নাকি বাংলাদেশের কি বলে আইনের পরিপন্থী। উনি বলতেছে সরকার বাহাদুর আপনার এই মসজিদ তৈরি করা উচিত না। এটা বলে শাহরিয়ার কবির বক্তব্য, আমার নয়। উনি আবার বলতেছে এটা ধর্মনিরপেক্ষ দেশ। ধর্মনিরপেক্ষ দেশে যদি মসজিদ হয় তাহলে হিন্দুদের জন্য প্রতি উপজেলায় একটা মন্দির তৈরি করে দেওয়া হোক, প্যাগোডা তৈরি করে দেওয়া হোক। মসজিদ তৈরি করতেছে ওর গাজালা করতেছে, আর প্যাগোডার মন্দির তৈরি করার পক্ষে। তাহলে কি আমরা ধরে নেব যে ওর যখন জন্ম হয়েছিল তখন নিশ্চয়ই ওর বৈধ বাপ ঘরে ছিল না? নতুবা সরকার বাহাদুর মুসলমানদের ভোটে নির্বাচিত। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের দেশে মসজিদ তৈরি হয় আর এদের গাজালা করে। সরকার বাহাদুরকে বলি এদেরকে ধরো, আম গাছে জাম গাছে ফাঁসিতে ঝুলাও, জনগণ তোমাদেরকে স্যালুট দেবে, সম্মান করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই সমস্ত নাস্তিকবাদীরা যদি মাথা উঁচু করে দাঁড়ায়, আজ হোক কাল হোক জনগণের কাতারে আপনাদেরও কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লাহ জাতিরে বোঝার তৌফিক দান করুক। এরপরও কিছু লোক অশুনে বাড়ি যায় আর কয় হুজুর যে কি বললো তা তো কিছুই বুঝতে পারলাম না। আমি বলি বুঝলেতে বোঝো, না বুঝলেতে কোসো। তাহলে যারা কোরআন মানবে না, আল্লাহ মানবে না, রসুল মানবে না, তারা যাবে কোথায়? তাহলে আজকে টার্গেট নিতে হবে যতদিন বেঁচে আছি আল্লাহ এবং রসুলের পক্ষে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুলের বিপক্ষে যারা কথা বলবে শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। এখন হয়তো মনে করতেছো হুজুররা কোণঠাসা হয়ে গেছে। আল্লাহর কসম আমরা কোণঠাসা হই নাই। শুধু 2টা সত্যাবাদের ময়দানে নামতে দেন, একটা সত্য পুলিশ ভাই গুলি করে মারবে না। আমি কোরআন নিয়ে রাস্তায় নামো, পুলিশ আমাকে কি করবে না? গুলি করবে না। 2 নাম্বার, আমি কোরআনের পক্ষে মিছিল করব, কোরআনের পক্ষে কথা বলবো। আমি ঘরে এসে শুয়ে থাকবো, গায়েবী মামলা হবে না। আমাদের দেশে গায়েবী মামলা। নেতা থাকে জেলখানায়, গাড়ি পড়ে চৌগাছায়, নেতার নামে মামলা হয়ে যায়। এখন চিন্তা করতেছে যে মামলা হইল কি করে? কই নেতা ওখান থেকে এসে দেয় মামলা দিয়েছে। তাহলে নেতা যদি ওখান থেকে এসে এখানে গাড়ি পড়ায় তাহলে ওই ডিসি ওই এসপি তারপরে ওই জেলার ওই জেল সুপার ওরা ছিল কোথায়? তাও আমাদের দেশে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরেও বলে আমরা কোনো অন্যায় করি না। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহর রাসূলকে না মানলে কোথায় যাওয়া লাগবে? তাহলে আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব? তাহলে আজকের এই মাহফিল থেকে টার্গেট নেওয়া, আওয়ামী লীগ করি আর বিএনপি করি আর জামাত ইসলাম করি, জাতীয় পার্টি করি, সরমনাই করি, হেফাজত করি, কোরআন বিরুদ্ধে কোনো আইন আমরা মেনে নেব না। কোরআনের বিপক্ষে যারা চলবে তাদেরকে আমরা ছাড় দেব না। কোরআনের বিপক্ষে যারা চলবে তাদেরকে 32 তালাক দিয়ে বিদায় করে দেব। হতে পারে আমার না খাওয়া হোক, হতে পারে আমাকে ফাঁসির কষ্টে ঝুলতে হবে, তাও দুঃখ নাই। কিন্তু একটা জিনিস মনে রেখো, তুমি কোরআনের বিরোধী, জানা যায় তোমার ছেলেও আসবে না। আর আমি
কোরআনের পক্ষে লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির হবে। কিছু কিছু হুজুর টার্গেট নেছে, আমাদের কষ্ট দিয়েছে, ওদের জানাজাই বলবো না। এখন এ কথা নেতারা শুনিস, শোনার পরে নেতারা বলতে হুজুর জানাজা আপনার পড়াই লাগবে। মুফতি সাহেবের কাছে ফতোয়া নিয়েছে, হুজুর না পড়লে তো ইমামতি থাকবে না, তাহলে এখন কি করবেন? কি করব? হুজুর বললে যদি যেতেই হয় যাবা, তবে উজু করার দরকার নেই। এখন এ কথাও নেতারা শুনে ফেলাইছে যে বড় হুজুর ফতোয়া দিয়েছে যাবা, কিন্তু কি করবা না? উজু করবা না। এখন নেতারা টার্গেট নেছে, হুজুর আসলে আগে উজু করাই নেব। কত বড় চালাকের বাচ্চা, চালাক। হুজুর আসলে আগে বসে থেকে কি করাই নেব? উজু করে। এখন হুজুর এইবার ফতোয়া দিচ্ছে, এইবার ফতোয়া নিচ্ছে হুজুর, ওরা টার্গেট নেছে আমার আগে উজু করাই নে, তাই জানাজা পড়াবে। হুজুর বলল তাই করবি, তবে জানাজা পড়ার সময় তোর সামনে তো মরা লোক ছাড়া আর কেউ থাকবে না, তোর সামনে তো সব থাকবে একটা মরা লোক, আর সব থাকবে তো পিছনে। তুই এক কাজ করবি, ওই মরা লোকের লাশের মাঝখানে দাঁড়িয়ে বলবি আল্লাহ এই সেই লোক, এই সেই লোক আমার ঘরে থাকতে দিত না আল্লাহ, আমার ছেলেরে গুলি করে মেরিল আল্লাহ, এই সেই লোক আল্লাহ, এই সেই লোক। আমি থানায় গেলাম মামলা নেইলি, কোর্টে গেলাম মামলা নেইলি, এখন বিভিন্ন ফোন দিয়ে আইতেছি, সব ফোন দিয়ে ওরা ধরি ফেলাইছে। আল্লাহ আল্লাহ এখন যাচ্ছে তোমার দরবারে, দুনিয়ায় কোনো বিচার পাইনি, তোমার দরবারে যাচ্ছে, ঠিক মতন টাইট দিয়ে এই পর্যন্ত আস্তে আস্তে বলবি, বলার পরে জোরে বলবি আল্লাহু আকবার। এইবার কি করে ধরবা? হুজুরদের খাবাইও না, আলেমদের খাবাইও না। আলেমদের ভালো দোয়াও কাজে লাগে, খারাপ দোয়াও কাজে লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই তো বলতেছিলাম, যারা আল্লাহ মানবে না, রসুল মানবে না, তারা যাবে কোথায়? জাহান্নামে। তাহলে আল্লাহ মানতে গেলে কোরআন মানতে হবে, রসুল মানতে গেলে হাদিস মানা লাগবে। আল্লাহ নবী বলেন, আমি নবী বিদায়ের সময় বললেন, আমি তোমাদের সামনে কয়টা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবীহি। আমি দুইটা জিনিস রেখে গেলাম, আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাত যতদিন আঁকড়ে ধরে রাখবা ততদিন পথভ্রষ্ট হবে না। সুতরাং কে কি ফতোয়া দিল আর কে বিরোধিতা করলো ওটা আমার দেখার দরকার নাই, আমার দেখার দরকার কোরআন হাদিস মানতে পারলাম কিনা। তাহলে কোরআন হাদিস মেনে চলতে হবে। রাজি? রাজি? জিহাদি কি বললো ওটা আমার জানার বিষয় না, কোরআনে যদি থাকে জিহাদির কথা মানবো, কোরআনে যদি না থাকে হাজারো জিহাদির কথা মানতে রাজি না। বুঝিয়াইছে তো? আমরা আল্লাহর কসম, আমরা কখনো মওদুদির কথা বলি না। মওদুদি আমাদের চলার পথের দিক নির্দেশনাকারী নয়। আমরা আল্লামা সাঈদীকে দিক নির্দেশনাকারী মনে করি না। আমরা ফজলুল হক আমিনীকে আমাদের রাহাবার মনে করি না। রাহাবার মনে করি কোরআন, রাহাবার মনে করি আমি আমার নবীকে। কথা বলেন ঠিক না বেঠিক? আর তোমরা বলো আমরা সাহাবীদের সমালোচনা করি, খোদার কসম তোমরাই বেশি সাহাবীদের সমালোচনা করো, আমরা সাহাবীদেরকে মাথার তাজ মনে করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। দুই হুজুর গন্ডগোল করতেছে, এক হুজুর বাংলা জানে আর এক হুজুর ইংরেজি জানে। তো ইংরেজি জানে সেই হুজুর বাংলা হুজুরের সঙ্গে পেরে না উঠে বলতেছে তুই এটা গবেট। তো বাংলা হুজুর গবেট মানে কি তা জানে না, তো গবেট বলে চলে যাচ্ছে। তা বাংলা হুজুর বলতেছে ও ভাই তুই এটা কি বলে গালাগালি দিলি না কি বললি আল্লাহ ভালো জানো, গবেট সে কি ভাই? তো এই গবেটটা যদি খারাপ হয় তাহলে তুই গবেট, তোর বাপ গবেট, তোর দাদা গবেট, তোর 14 গোষ্ঠী গবেট, তুই গবেটের গাচ্ছে গবেট। আর গবেটটা যদি ভালো হয় তাহলে আমি গবেট, আমার বাপ গবেট, আমার 14 গোষ্ঠী গবেট। মিয়ারে হক বলে এখন একটা প্রতিদ্বন্দ্বী চলতেছে না ভাই? মিয়ারে হকটা যদি ভালো হয়, আমি আমার মিয়ারে হকের পক্ষে, আমার বাপ মিয়ারে হকের পক্ষে, আমার 14 গোষ্ঠী মিয়ারে হকের পক্ষে। আর মিয়ারে হকটা যদি খারাপ হয় আমরা ওর ভিতরে নাই। ওনারা বলে আমরা নাকি সাহাবীদের সমালোচনা করি। খোদার কসম আমি 24 বছর কোরআনের পক্ষে আছি, কোরআনের মাহফিলে দাওয়াত করছি। আমি এই পাশে সরোয়ার ভাইয়ের ওখানে 2 বার না 3 বার এসেছি, একটা বারও কি সাহাবীদের কোনো সমালোচনা আমার মুখ দিয়ে শুনেছেন?
আল্লামা সাইদি 50-55টা বছর কোরআনের তাফসির করেছেন। সাইদি কোন জায়গায় সাহাবী নিয়ে সমালোচনা করেছে? লুৎফর রহমান মারা গেল কয়েকদিন আগে। লুৎফর রহমান কোন জায়গায় সাহাবী নিয়ে সমালোচনা করেছে? জামাত ইসলামের আমির মরহুম মাওলানা মতিউর রহমান নেজামী তিনি মারা গেছেন, তিনি কোন জায়গায় সাহাবী নিয়ে সমালোচনা করেছে? অথচ আমরা যদি তোমাদের দেখাই দেই, ধরাই দেই, তাহলে তোমরা সাহাবী নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করেছো। একজন বক্তা বলতেছে আবু বকরের চেয়ে আমার দাম বেশি। কওমি বক্তা একজন বলতেছে আবু বকরের চেয়ে আমার দাম বেশি। কি করে হইল ভাই? আবু বকর জীবনে একবার হজ করেছে, আর আমি যে কতবার হজ করেছি তার ঠিক ঠিকানা। আবু বকর উমরা করতে পারি না, আমি শত উমরা করেছি। তারপর আবু বকর 20 টাকার তারাবি পড়ি, আমি 20 টাকার তারাবি পড়েছি। আবু বকর খতম তারাবি পড়ি না, আমি খতম তারাবি পড়েছি। সুতরাং আবু বকরের চেয়ে আমার পাওয়ার বেশি। তাহলে যে ব্যক্তি আবু বকরের সেই নিজেকে পাওয়ারের লোক মনে করে সে কি আসলে মুসলমান? অথচ ওনারা মিয়ারে হকে আসার, আমরা নাকি বাতিল। এদের এই কথা শুনে কুকুরও হাসে। কুকুর বলে কার দোষ কার ঘাড়ে চাপাই রে ভাই। ভোট চুরি করলো একদল আর দোষ দিচ্ছে আর এক দলের। এই হয়েছে আমাদের দেশের সমাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা 2 নম্বর আয়াতে চলে যাই, যেহেতু সময় কম। 2 নম্বর আয়াতে চলে যাচ্ছে। আল্লাহ বলতেছেন ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। তারা বলবে হে আমাদের রব, আমরা আনুগত্য করতাম নেতাদের আর মুরব্বীদের কথা শুনতাম, ওরাই আমাদের পথভ্রষ্ট করেছে। তাহলে পথভ্রষ্ট করে কয় গ্রুপ? এক গ্রুপ হলো নেতা, আর এক গ্রুপ হলো মুরব্বী। এক গ্রুপ হলো নেতা, আর এক গ্রুপ হলো মুরব্বী। ওয়ার্ডের নেতা হলো মেম্বার, ইউনিয়নের নেতা হলো চেয়ারম্যান, উপজেলার নেতা হলো উপজেলা চেয়ারম্যান, আর উপজেলা 2-3 উপজেলা মিলে একজন নেতা, তিনি হলো এমপি। এরা সব আমাদের নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? যেই নেতা নামাজের কাজে বাধা দেয়, যেই নেতা ধর্মের কাজে বাধা দেয়, যেই নেতা দিন কায়েমের কাজে বাধা দেয়, ওই নেতার দল করা যাবে না। যদি বলেন হুজুর দলিল দেন, হ্যাঁ দলিল নিয়েই তো আমি বসে আছি। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক দলপতি নেতা সহ কর্মীরা উঠবে। সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত। কিয়ামতের দিন প্রত্যেক নেতারা কর্মী সহ উঠবে। কর্মী সহ উঠে একসঙ্গে মিছিল মিটিং করবে আর বলবে ও নেতা, দুনিয়ায় তোমার পক্ষে ছিলাম, আমি এখনো তোমার পক্ষে আছি। হঠাৎ করে দেখা যাবে জাহান্নামের আগুন ডাকবে, আসো আসো, খুব ক্ষমতা দাপট দেখাইছিল, আসো। আল্লাহ বিচার করে যদি আমলনামা ডাইন হাতে দেয়, নেতার কর্মী জান্নাতি, আর আমলনামা যদি বাম হাতে আসে রে ভাই, সেদিন কোনো মাতবরি খাটবে না। কি সুন্দর কায়দা করি কয় খেলা হবে। আচ্ছা খেলা যে হবে আপনি যে বলেন, তাহলে খেলতে গেলে 2টো গ্রুপ লাগে না? সামনে নির্বাচন, আমার চেয়ারম্যান ভাই আবার পাশ করুক, এই দোয়াই করি। এখন চেয়ারম্যান ভাই যদি বলে যে চেয়ারম্যান প্রতিযোগিতা খেলা হবে, তাহলে আর একজন প্রতিদ্বন্দ্বী তো থাকা লাগবে। এমন না যদি কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, তাহলে কিসের খেলা? একতরফা হয়ে যায় না? তাহলে ওটা কি খেলা বলে? অথচ ওনারা বলতে খেলা হবে, অথচ কাউকে খেলতে দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নেতা তোমাদের পথভ্রষ্ট করে, নেতা তোমাদের জাহান্নামী বানায়, নেতা তোমাদের বিপদগামী বানায়। আর আমাদের সমাজে কিছু লোক কয় মুরব্বীরা বলিস। এ কাজটা কেন করতেছো? ও মুরব্বীরা বলিস। এ কাজটা কে করেছে? ও মুরব্বীরা বলিস। ওরে ভাই, মুরব্বী, পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বী হইল শয়তান। শয়তানের বয়স বেশি না আদমের বয়স বেশি? এই শয়তানের বয়স বেশি না আদমের বয়স বেশি? শয়তানের বয়স বেশি। তাহলে যার বয়স বেশি তার তো মুরব্বী বলে লোক নাকি? তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বী হলো শয়তান। মুরব্বী আমার দলিল না, নেতা আমার দলিল না, আমার দলিল কোরআন হাদিস। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? আমার নেতা হলো, আমার দলিল হলো কোরআন হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তারা বলবে হে আমার প্রতিপালক, নেতারা আর মুরব্বীরা আমাদের কি করেছে? পথভ্রষ্ট করেছে। এবার নেতারা শুনুন, মেম্বার, চেয়ারম্যান, ইমাম, ইমামও বলে নেতা, ইমামও বলে নেতা, নেতারা, ইমামরা শোনেন, রাব্বানা আতিহিম
দিফাইনে মিনাল আযাব, হে আমার রব, আমি এক মসজিদের ইমামের পিছনে ইক্তেদা করতাম, কিন্তু সেই ইমাম হক কথা বলতো না। ওই ইমাম শুধু পোল্টি মারত। এই পোল্টি মারা ইমাম আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দুই মসজিদের দুই ইমাম, এক মসজিদের ইমামের নামে 10টা মামলা, আর এক মসজিদের ইমামের নামে একটাও মামলা নয়। এখন সাধারণ একজন মুসল্লি কয়, হুজুর আপনি ইমাম, উনিও ইমাম, তো ওনার নামে অনেকগুলো মামলা, আপনার তো কিছু হয় না। তখন হে হুজুর চার বোতলে চুমুক দেয়, মিসকে হাসে আর কয়, ভাই হয় না কেন জানো? কয় কেন? কয় আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমার কিছু হয় না। আর ওর মাথায় বুদ্ধি নেই, ও শুধু মামলা খায়। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আল্লাহর কাছে এইবার এই অনুসারীরা বলবেন না, যে ইমাম আমাদের হক কথা বলতো না, যেই নেতা আমাদের সঠিক পথ দেখাতো না, আমাদের যে আযাব দেওয়া ওই নেতাদের ডবল আযাব দাও। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ আমাদের যা দেওয়া ওদের ডবল দাও। লানান কাবীরা, উচ্চ লানাত দাও, যাতে করে কোনোদিন জাহান্নাম থেকে বেরিয়ে আসতে না পারে। আল্লাহ জাতিরে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার আরেকটুখানি সামনে যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা যাও মুসা, হে ঈমানদারেরা মুসার সাহাবীদের মতন হয়ে যেও না, মুসার সাথীদের মতন হয়ে যেও না, কারণ মুসার সাথীরা মুসারে বিরাট কষ্ট দিয়েছিল। নবীজির সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ মুসার সাহাবীরা মুসারে কষ্ট দিলে কি করে? নবীজি বললেন, আমি ব্যাখ্যা করি শোনো। আমিও সেই ব্যাখ্যা করতে 10টা মিনিট সময় লাগবে, দেবেন তো আপনারা? 10টা মিনিটই ব্যাখ্যাটা করি। সেটা হলো, আল্লাহ নবী বলেন মুসার জামানায় মুসার এক ভাই ছিল, আপন চাচাতো ভাই, আর একটা ভাই ছিল, আর একটা আপন ভাই ছিল। একটা ছিল আপন ভাই, আর একটা ছিল চাচাতো ভাই। আপন ভাইয়ের নাম হলো হারুন, আর আপন চাচাতো ভাইয়ের নাম কি? কারুন। এই কারুনের সঙ্গে মুসার 4টি সম্পর্ক ছিল। 1 নম্বর সম্পর্ক, মুসা কারুনের চাচাতো ভাই। 2 নম্বর, কারুন মুসার আপন ভগ্নিপতি। 3 নম্বর, কারুন মুসলমান। 4 নম্বর, কারুন হলো তাওরাত কিতাবের হাফেজ। তাহলে কয়টা সম্পর্ক হলো? এই কারুন মুসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউনের সঙ্গে মোকাবেলা করে হিজরত করে সিরিয়ায় গিয়েছিলেন। সিরিয়ায় যেয়ে চিন্তা করলেন, সিরিয়ায় যেয়ে চিন্তা করে মুসা তো এককভাবে রাষ্ট্রনায়ক হয়ে যাচ্ছে, প্রতিদ্বন্দ্বী করার মতন তো কেউ নাই, আমাকে একটু প্রতিদ্বন্দ্বী করা লাগবে। কিন্তু রাজনীতি করতে গেলে 2টা জিনিস লাগে, এক লাগে অর্থ, আর এক লাগে কর্মী। যদি আপনার দলে কর্মী না থাকে আপনি দল করতে পারবেন না, আর দল করতে গেলে এখন অর্থের বড় প্রয়োজন। কিন্তু আমাদের দেশে কর্মী লাগে না, অর্থ হলেই চলে। সারাটা জীবন এক দলের রাজনীতি করলাম, 28 তারিখে 29, 30 তারিখে 29 তারিখে জেলখানা থেকে বেরিয়ে এসে সরকারি টিকিট নিয়ে দলের নমিনেশন পেয়ে গেলাম, অথচ যার দলে থাকলাম সে দল কিছুই হলো না। এদেরকে বলা হয় হেডাম নেতা। কি নেতা? হেডাম নেতা। তার ভিতরে হেডাম নেতা 2 জন। একজন হচ্ছে ঘড়ি মার্কা, আর একজন হলো কি মার্কা জানো? উনি বোধহয় সরকারি প্রতীক পেয়েছিলেন, ওই যে ঝালকাঠির শাহজাহান ওমর। আর একজন হলো ইব্রাহিম বীর প্রতীক। 2 হেডাম নেতা নির্বাচনে আসলো। সারা জীবন বললে এদের সঙ্গে নির্বাচন করা যাবে না, এরা টাকাখোর, এরা জাতীয় মুনাফিক, এরা মীর জাফরের ভূমিকা পালন করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এরকম মীর জাফরের ভূমিকা পালন করেছিল মুসার আপন চাচাতো ভাই, নাম কি? কারুন। উনি চিন্তা করলো দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? একটা হলো অর্থ লাগবে, আর একটা কর্মী লাগবে। এখন কর্মী তো নাই, কিন্তু অর্থ হলে কর্মী কেনা যায়। এখন অর্থের দরকার। এখন অর্থ কোথায় পাবো? একদিন সবুরার ওনার মুসার বুনিরার নিজে যেই বলতেছে, ভাই তুমি তো আল্লাহর নবী রে ভাই, আমরা না খেয়ে আছি, তুমি কি একটু ব্যবস্থা করতে পারো না? মুসা বুনির চোখের পানি দেখে, ভগ্নিপতির কান্না দেখে বললে, একটা ল নিয়ে আয়। নিয়ে এসলো একটা ল। মুসা আলাইহিস সালাম ল কানা নিয়ে ঘরের ভিতরে যে পরশপত্র ছিল, পরশপত্র
ঠেকালি ল পরস্পরের সঙ্গে ঠেকালি কি হয়? সোনা হয়ে গেল। সপুরাই এসে বলতে চাই নাও সোনা বিক্রি করে অর্ধেক দান করবা আর অর্ধেক আমাদের পরিবারে লাগাবা। কারণ জিজ্ঞেস করলো যাওয়ার সাথে সাথে সোনা পেইল কই? কি জানি ঘরের ভিতরে কি ছিল, তার ভিতরে ঠেকাইছে, সোনা হয়ে গেছে। কারণ বলতেছে ওইটাই চুরি করা লাগবে, ওই যেটাই ঠেকাই সোনা হয়েছে ওইটাই কি করা লাগবে? চুরি করা। দুইজন চুরি করলাম। এবার চুরি করার পর যত বাগানে যত ল ছিল, যত পরিমাত্রা ল ছিল, ঠেকায় আর সোনা হয়, ঠেকায় আর সোনা হয়, ঠেকায় আর সোনা হয়। সোনা হইতে হইতে এখন কারুন কোটি কোটি টাকার মালিক। কারুনের স্যান্ডেলের ভিতরে কেনা পয়সা ছিল না, এখন কারুন কোটি কোটি টাকার মালিক। কেতাবে আসছে কারুনের যে টাকার বাক্স ছিল, ওই বাক্স যে তালা মারা ছিল, ওই তালায় যে চাবি ছিল, ওই চাবি বহন করতে গিয়ে 70টা উট লাগতো। তাহলে তালা কত, বাক্স কত, আর টাকাই বা কত, বাড়ি দিয়ে হিসেব করবেন। ওই এখন হিসেব করতে গেলে অশোনা হবে না। 3 টাকার মালিক হইয়ে কোনো ব্যাঙের মতন ফলো আর ক্যামেরা চেনো 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 চেনো। তোমার সেইতে বড় বড় নেতাদের আল্লাহ ধরেছে, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এবার বিরাট টাকার মালিক। কারণ আর কাউকে মেনে গুনে চলে না। মুসার কাছে দিয়ে আর মুসার দাম দেয় না। কিরে এত দাম দেয় না কেন রে? মুসার ভাই হারুন বলতেছে বিরাট টাকার মালিক হইল কি করি? কয় পরস্পর চুরি করিস। মুসা যেই দেখে যে জায়গা দেখিলাম সে আর নেই। তাহলে চোরের বাচ্চা চোর। আজকেও পাওয়ারে বসেছে চোরের বাচ্চা চোর, কথা বলেন ঠিক না বেঠিক? যারা দেশের মাল চুরি করে ওই বেগম পাড়ায় নিয়ে রেখেছেন, আমি তাদের পায়ে ধরে বলি চুরি করেছেন কিন্তু মালগুলো দেশে রাখেন। দেশে রেখে যদি কল কারখানা মিল ইন্ডাস্ট্রি করা হইতো তাহলে এদেশের লোক কর্মসংস্থানের ব্যবস্থা হইতো না। তা না করি ওই বেগম পাড়ায় এনে রেখেছ। কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? আর এগুলো পাচার করেছে জিব্রাইল আর মেকাই। এরা যখন কথা বলে ইবলিস শয়তান এদের দিকে আসে, মঞ্চে দাঁড়িয়ে টুপি এক কান বেকাই সুরে মাথায় দেয়, দিয়ে কয় বিসমিল্লাহির রহমানির রহিম সালেম আলাইকুম। কি এবার এমপি পাস করেছে সাকিব আল হাসান, পাস করেছে না? উনি নির্বাচনে এক সমাবেশে যেই বলতেছে বিসমিল্লাহির রহিম। কি শোনেন না আপনারা? শোনেন, আমি কি বানাই বলতেছি? একজন এমপি প্রার্থী, তাও বাংলাদেশের মতন মুসলিম দেশে, যে দেশের বাঁকে বাঁকে মসজিদ, যে দেশের বাঁকে বাঁকে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে, সে দেশের এমপি বিসমিল্লাহ বলে বিসমিল্লাহির রহিম। অথচ এরাই হলো আমার দেশের নেতা, কথা বলেন ঠিক না বেঠিক? আর আলেম ওলামারা জেল খেটে মরতেছে। আর এই কথাগুলো বললে কিছু লোক বলে হুজুর রাজনীতি হচ্ছে, হুজুর একদম ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো। ফাজলামি করা জায়গা পাও না। গরিব মানুষের মাল খেয়ে বিদেশের ব্যাংকে রেখেছো, অন্যায় ভাবে বড় চেয়ার ধরে রেখেছো, আর আমাদের কথা বলতে দাও না। আজ হোক কাল হোক বাতাস পরিবর্তন হবেই। এই সবাই চিরকাল থাকবে না, কথা বলে ঠিক না ঠিক? একদিন কোরআনওয়ালারা রাস্তায় নামবে, তাকবীরের ধ্বনির আওয়াজ আকাশ বাতাস মুখরিত হবে, জুতা পায়ে দেওয়ার সময় পাবা না, জনগণ জুতা পিটা করে বাবার বাড়ি পাঠিয়ে দেবে। কিসের ভাই দেখা? কয় হুজুর ওয়াজ করলি যাইতে পারবেন না, পথে ব্যারিকেড দিয়ে দিন তুই কিরাম পারিস। আমি আমার গতিতেই চলি, কথা বলেন ঠিক না বেঠিক? এর আগে অনেক সমস্যা ছিল, তারপর আমার গতি পরিবর্তন হয়নি। 1 ঘন্টা আল্লামা সাঈদীর বক্তব্যে 1 ঘন্টা বাঘের বাচ্চার মতন বাঁচতে চাই, 1000 বছর পাতি শিয়ালের মতন বেঁচে লাভ নাই। আল্লামা সাঈদী মারা গেছে, জনপ্রিয়তা কমেছে না বেড়েছে? লক্ষ গুণ কোটি গুণ বেশি বেড়েছে। আর আল্লামা সাঈদীর যারা মারার জন্য প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছিল তাদের ভিতরে কয়েকজন মারা গেছে, তাদের জানাজায় 2-4 জনের বেশি লোক হয়নি। কোথায় সেই ইমরান এই সরকার? তারে জনগণ খুঁজতেছে চা খাওয়াবে বলে।
কোরআনে হাত দিও না, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিও না। একালে মাতব্বারি থাকলেও মরার পরে জনগণ তোমার কবরে থুতু মারবে, জুতো নিক্ষেপ করে দেবে। আমার ভাইয়েরা, কারুন চিন্তা করলো অনেক টাকার মালিক, বিরাট অহংকার। আল্লাহ পাক বললেন, মুসা কি খবর? কয় কারুন বিরাট টাকার মালিক হয়ে গেছে, অহংকারের ভাব নিয়ে চলে। আল্লাহ বললেন, কারুনের একটু পরীক্ষা নেওয়ার দরকার, কারণ কারুন তো মুসলমান, তাওরাত কিতাবের হাফেজ, আবার তোমারই ভগ্নিপতি, আবার তোমারই চাচাতো ভাই। যেয়ে বলো যাকাত দেওয়া লাগবে। কে দেওয়া লাগবে? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যেখানে নামাজ সেখানেই যাকাত। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বলুন তো, কয়দিন পরে রোজা? রোজার দাম বেশি না নামাজের দাম বেশি? কিসের দাম বেশি? এই মুসলমান কথা বলেন, কিসের দাম বেশি? নামাজের দাম বেশি। অবশ্যই রোজার দাম কম নয়, তবে রোজা থেকে যদি কেউ নামাজ না পড়ে তাহলে ওই রোজার কতটুকু কাজ হবে আমি জানি না। রোজা রোজা, নামাজ নামাজি, তবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যাকাত আদায় করে না, কোরআন হাদিস মেনে চলে না, তার রোজার হিন্দুদের রোজা তো প্রায় প্রায় সমান। একবার সমান বলবো না, কিন্তু প্রায় প্রায় সমান। হিন্দুরাও তো মাঝে মাঝে উপবাস থাকে, আর তুমিও উপবাস থাকো, কিন্তু তুমি নামাজ পড়ো না, ঈমান আনো না, মসজিদে যাও না, তারাবি আদায় করো না, কোরআন হাদিস মেনে চলো না। ওরাও যা, প্রায় তুমিও তাই। একবার সেম সেম বলি দেবো না, যেহেতু রোজাদার তার একটা মর্যাদা আছে। রোজাদার তার একটা মর্যাদা আল্লাহর কাছে আছে না? কিন্তু আগের দরকার নামাজ। বাইনাল আবদে ওয়াল কুফরু তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের ভিতরে একটাই পার্থক্য, সেটা হলো কি? তাহলে আজকের থেকে নিয়ত করব যে যতদিন বেঁচে আছে নামাজ আর কাজা করব না, আর সামনের মাসের রোজা জানি একটাও নষ্ট না হয়ে যায়। রসুল বলেছেন, রোজার চাঁদ উঠলো, রমজান শুরু করলো, ঈদের চাঁদ উঠলো, রোজা বন্ধ করে দিল, সারা মাসে ইবাদত করলো। ওই ব্যক্তি যখন ঈদের চাঁদ ওঠে তখন মাসুম হয়ে যায়। একটা মাসুম বাচ্চা মায়ের পেট থেকে আসলে যেমন নিষ্পাপ হয়ে যায়, এই লোকটাও নিষ্পাপ হয়ে যায়। এই নিষ্পাপ হওয়ার মাস হলো রোজার মাস। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। 2-1 উঠতেছেন, ভালো লক্ষণ নয়, কিন্তু এতগুলো লোকের ভিতরে 2 জন লোক চলে গেলে কিন্তু আমার মাহফিলের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি চলে যাচ্ছেন, মূল কথাটা শুনতে পারলেন না। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমি আর হয়তো 15-20টা মিনিট কথা বললাম, আমি কিন্তু সময় দেখতেছি। এই 15-20টা মিনিট পেশাব লাগুক, পায়খানা বসুন, আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা বললেন যাকাত দাও। কারণ বললেন, হুজুর কত টাকা যাকাত দিতে হবে? মুসা বললেন, যা আয় করিস অর্ধেক। কারণ তখন বলল, আয় তো করা লাগে না, শুধু ফতোয়া দিয়েই গিলে। আমার দেশের কিছু কিছু হুজুররা কষ্ট করে পয়সা উপার্জন করে না, শুধু ফতোয়া দিয়েই যায়। আপনি কুরবানির গরুর, আমরা কুরবানি করলাম, কুরবানির চামড়াটা আপনারা দিলাম প্রতিষ্ঠানের জন্য, কি আমরা জাকাতের পয়সা আপনারা দিলাম ছেলে মেয়েদের জন্য। আপনি ওইখানে ছেলে মেয়েদের পড়াচ্ছেন, আমার কুরবানির টাকা নিয়ে আপনি বাচ্চা শিক্ষা দিচ্ছেন, আর দিন কায়েমের বিরুদ্ধে তাদের মগজ ধোলাই করতেছেন আপনারা। বাংলাদেশের সব মুসলমানরা যদি চামড়ার টাকা আর জাকাতের টাকা বন্ধ করে দেয়, তোমার মতন হুজুরির কাপড় কেনাও পয়সা থাকবে না। অথচ তুমি দিন কায়েমের বিরুদ্ধে, কোরআন প্রতিষ্ঠার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ। আমরা তোমাদের ভালোবাসি, স্যালুট দেই, কারণ তুমিও টুপিওয়ালা, আমিও টুপিওয়ালা। টুপিওয়ালার সঙ্গে মহব্বত থাকা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে মেয়রে হক বলে জামাত ইসলামের হুজুর আর ওই কওমি হুজুরের একটা তর্ক বিতর্ক শুরু করেছে। এক হিন্দু স্ট্যাটাস দিয়েছে, হিন্দুর নামটা আমি ঠিক জানি না, হিন্দু স্ট্যাটাস দিয়েছে যে এবার জাগায় লেগেছে, 2 হুজুর মারামারি করুক, খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। তাহলে তোমার আর আমার মারামারি দেখে হিন্দুরা আনন্দ করতেছে, আর তুমি আর আমি খুব খুশি হচ্ছি, ওরে ঠকাইছি, বাস বাস বাস। কিসের বাস? তুমি টুপিওয়ালা, আমি টুপিওয়ালা, তুমি নামাজি, আমি নামাজি, তোমার সঙ্গে আমার বহস হবে না, বহস হবে কাফের মুশরিকের সঙ্গে। এক মাঠে গায়েবী জানাজা হচ্ছে, গায়েবী জানাজা, বোঝেন তো? হুজুর নেই, লাঠি পিঠে গায়েবী জানাজা পড়তেছে। আর একজন বড় আলেম রাস্তা দিয়ে যাচ্ছে মোটরসাইকেল নিয়ে, প্রিন্সিপাল। তো পিছনে একজন জিজ্ঞেস করছে, ভাই কিসের জানাজা? কয় ওই ঢাকায় নেতা আমার আগে শোনেননি? তো বলছে কেটা পড়াচ্ছে? কয় বড় হুজুর। উনি দাঁড়াইছে পিছনে।
উনি নিয়ত করিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন জোরে জোরে সূরা ফাতিহা পড়ে রুকুতে গেছে, সেজদায় গেছে। তো পিছনের হুজুর বলতে কি জানা যায়, সূরা ফাতিহাও পড়ে, আলাম তারাও পড়ে, রুকু করে, সেজদা করে, কি জানাজা না জোহরের নামাজ? তো সবাই বলতে হুজুর এটা জানাজা। তো জানাজা শেষ করার পরে এবার এই বড় হুজুর ওই হুজুরই খুঁজতেছে, যে বলছে ভাই আপনি কি করলেন? কয় জানাজা পড়াইছি। তো জানাজায় সূরা কেরাত জোরে পড়ছে, কয় দলিল আছে। রুকু সেজদা করতে কয় ওটারও দলিল আছে। তো বলতে আমি তো জীবনে কোনোদিন দেখিনি। কয় দেখবেন কি, আমি লেখাপড়া জানেন আপনি? ওসবগুলো শিখতে গেলে আমার কাছে আসছে। তো বলছে তাহলে তো শেখা লাগে, তাহলে আপনি একটা দিন দেন। কয় আপনি দিন দেন আগে, আপনি দিন দেন, আমি কেতাব আল্লাহ, আপনি আগে দিন দেন। তো এই হুজুর চিন্তা করলে তো ভ্রান্ত পথের একটা জানাজা হচ্ছে, তাহলে দিন দেই। এন্ড সোমবারের দিন দিন দিয়েছে, মাইকিং হয়ে গেছে, পোস্টারিং হয়েছে, সোমবারের দিন বড় হুজুরের সঙ্গে এই হুজুরের জানাজা হবে। ধরে নেন কৌমি আর আলিয়ার সঙ্গে জানাজা হবে না, ওদিক গেলে আবার কিছু লোক মন খারাপ করতে পারে, দুই হুজুরি বহাস হবে। এখন সবাই চলে আসছে, উৎসুক জনতা। কিন্তু যে হুজুর সূরা ফাতিহা পড়িয়েছে জানা যায়, ও হুজুর আসেনি। সূরা ইখলাস পড়িয়েছে জানা যায়, রুকু করেছে, আসেনি। কিরে এত বড় হুজুর আসলো না কেন? বাহাসের ডাম দিল, আসলো না কেন? এখন সবাই যখন বাড়ি চলে যাচ্ছে, উনি তখন আইছে। জনগণ বলতেছে হুজুর মাল পাওয়া গেছে। এবার হুজুরের সামনে যাওয়ার পরে বলছে কি আপনারা এত হইচগর করতেছেন? কয় আপনার সঙ্গে বহাস আপনি কথা ছিলেন। কয় আসছি তো। তাহলে বহাসের লাগে বসে। তখন বলতেছে আপনার তো বহুত লোক, এত লোকের সঙ্গে তো বাহাস করে পারা যাবে না, তা আপনাদের ভিতরে সবচেয়ে যিনি বড় হুজুর আছে তার খুঁজে দেন। তখন প্রিন্সিপালের দেশে, প্রিন্সিপালের দিয়ে বলতে হুজুর শোনেন, এই জনগণের সামনে তো প্রশ্ন উত্তর করা যাবে না, আপনি আর আমি পাশাপাশি বলতে একটু দূরে যাই। যেই বলতেছে হুজুর এই জানাজা নামাজে সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দুরূদ শরীফ, তারপরে এই যে রুকু সিজদা করতে, এটা জানাজা নেই, তা আপনি করলেন কেন? কয় করলাম এই কারণে যে আমার কেউ চিনত না। আমার কেউ চিনত না। আজকের এই কাজটা করে কতটা ভাইরাল হলাম দেখেছেন আপনি? সমস্ত লোকে মুখে মুখে বলতেছে যে একজন হুজুর একখান আছে। আজকে মওদুদির ভুল ধরে তোমরা ভাইরাল হতে চাও, আজকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে সমালোচনা করে তোমরা ভাইরাল হতে চাও, আজকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে তোমরা ভাইরাল হতে চাও। জনগণ তোমাদের হাড়ে হাড়ে চেনে, কথা বলেন ঠিক না বেটি? দয়া করে এই অবস্থা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। জাতির এই ক্রান্তিকাল সময়ে ফতোয়া দেওয়ার সময় নয়, এখন ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে আঁকড়ে ধরার সময়। আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আল্লাহ জাতিরে সহি বুঝদান করুক, সকলে বলুন আমিন। বলতেছে যাকাত, মনে আছে তো? যাকাত দাও, কারুন কয় কত, মুসা কয় কত। ফতোয়া দাও হুজুর, দেওয়া লাগবে। আচ্ছা আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, একদিন পরে এসে বলতে অত জাকাত দিতে পারবো না, আল্লাহরে যেয়ে বলো, আল্লাহ যেন একটু কমাই দেয়। মুসা যেয়ে বলতে আল্লাহ এত জাকাত দেবে না, আমি জানতাম। তারপরে তুমি বললে, আমি বললাম কিন্তু কম দেবে, একটু কমাই দেবো। আল্লাহ বললেন 4 ভাগের 1 ভাগ। তো মুসা এসে বলতে কারণ আল্লাহ দয়া হয়েছে 4 ভাগের 1 ভাগ। কারণ বলতে দয়া যখন হয়েছে তখন আল্লাহর যেই বলো, তিনি তো রহমানুর রহিম, আর একটু কমাই দেয়। তো মুসা বাজি বলার পরে বলছে 10 ভাগের 1 ভাগ। তো কারণ বলতে দয়া যখন হয়েছে তখন আর একটু কমাই দেয়। এইভাবে করতে 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 কমতে কমতে শতকরা 2.5%। মুসা আলাইহিস সালাম কয় 2.5%। কয় তাহলে আমি একটু হিসেব কিতাব করে দেখি। কারণ বাড়ি গিয়ে লোকজন নিয়ে ক্যালকুলেটরে তখন যা মেশিন ছিল, হিসেব কিতাব করে বলতেছে মুসা ফতোয়া তো দিলে, জাকাত যদি এখন দেই 1 বছরে জাকাত দিতে 40 বছর লাগবে। 40,000 কর্মচারী 40 বছর যদি 1 বছরের টাকা জাকাত দেয়, শেষ করতে পারবে না। সুতরাং আল্লাহরে বলে দাও স্পষ্ট করে, কারণ জাকাত দিতে পারবে না। কার বিরুদ্ধে যুদ্ধ? কার বিরুদ্ধে যুদ্ধ? আল্লাহ কি বসে থাকবে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন কারণ রে,
এতদিন তুই আমারে ঘুরুচ্ছিস, কিছু বলি না, আমার রাগ কিন্তু কম নয়। তোরে এতদিন গলার টুটি ধরে তোরে মারতে পারতাম, কিন্তু মানি নাই, তুই আল্লাহর বান্দা। তবে একটা জিনিস মনে রাখিস, তোর জাকাত দেওয়াই লাগবে। নামাজ আল্লাহ কায়েম করতে বলেছে, জাকাত আল্লাহ আদায় করতে বলেছে, জাকাত তোর আদায় করবই, জাকাত তোর দেওয়া লাগবে। কারণ কায় পালনি আদায় করিনি, আমি এখন অনেক সম্পদের মালিক। এবার মুসা আলাইহিস সালাম সামনে বৃহস্পতিবার, আজকে শুক্রবার, সামনে বৃহস্পতিবারের দুপুরবেলা একটা বিরাট সমাবেশ ডেকেছে। ওই সমাবেশে দুইটা বিষয়ের পরে কথা হবে, একটা হলো জেনা আর একটা হলো জাকাত, একটা হলো জেনা আর একটা হলো জাকাত। এবার কারণ চিন্তা করলো, মুসা যখন আমার পিছনে লেগেছে, মুসার বিরুদ্ধে এত বড় একটা তোহমাত দেব যে মুসা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কি তোহমাত? কারণ এবার খুঁজতেছে যে কোনো মেয়ে লোক ম্যানেজ করে মুসার বিরুদ্ধে জেনার তোহমাত দেওয়া যায় কিনা। কারণ জেনা এমন একটা জিনিস দেখা যায় না, কিন্তু এইটা যাতে বিশ্বাস করে খুব তাড়াতাড়ি। দেখেন মামুনুল হক, ওনার বিরুদ্ধে জেনার তোহমাত দিল যে উনি বউ নিয়ে, উনি হলো পরের নারী নিয়ে রিসোর্টে ছিলেন, কিন্তু জানা গেল ওটা পরের নারী না, ওনার বউ। আর আমার দেশের আইনে আছে, যদি পরনারী নিয়ে কেউ ধর্ষণ করে আর ধর্ষিতা যদি মামলা না দেয়, আর এইটা যদি ধরা পড়ে, তাহলে সর্বোচ্চ জেল হচ্ছে 2 মাস আর 60 টাকা জরিমানা। সর্বোচ্চ জেল কয় মাস আর কয় টাকা জরিমানা? তাহলে মামুনুল হক যদি পরনারীর সঙ্গে জেনা করিও থাকে, তাহলে সর্বোচ্চ জেল আর কয় টাকা জরিমানা। অথচ বছরের পর বছর জেল খেটেছে, কারণ ও যে হুজুর মানুষ, এই জন্য ওরে যে কায়দায় হোক বন্ধ করে রাখতে হবে। আর আমরা জেনা কেন, বিয়ের আগে কতবার মা হইলো, অথচ ওরাই ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? সরকার বাহাদুরকে বলি, কয়েকদিন আগে এক বুড়ো শয়তান বিয়ে করেছে অল্প বয়সী এক মেয়ে, মোস্তাক, ওর নাম ধরলু আমার ঘেন্না লাগে। বুড়ো শয়তান দাঁত পড়িয়ে গেছে, বুড়ো গরু। তুই যদি বিয়েই করবি তা তোর মতন একটা সমবয়স্ক মেয়ে লোক বিয়ে কর। ও 16 বছরের এক মেয়ে বিয়ে করেছে, করেছিস ঘরের ভিতর থাক। আবার 21শে ফেব্রুয়ারি বই মেলায় যেয়ে বলতেছে, আমার বউ আর আমি ওনার বুড়ো। জনগণ ফেলে মেরিছে জুতো, ইট পেটকেল ফেলে মেরিছে। শেষ পর্যন্ত পুলিশ এসে বলতে, আমার একটু সাহায্য করো। পুলিশ বলছে, এই বুড়ো তুই বিয়ে করতে গেলি কার বেরো। পুলিশ হতে যায় ধাক্কা, নাক ঠেকলাকেই পড়ি। পুলিশ চিন্তা করতে, যদি না বাঁচাই তো সরকার আমাদের পর টর্চিং করবে। তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকাইছে, পুলিশ প্রোটোকল দিয়ে বের করেছে। বুড়োর বাচ্চা, বুড়ো তুই বিয়ে করবি কর, তোর মতন বয়স্ক একটা লোক কর। আর তুই করেছিস ঘরের ভিতর থাক। উনি আবার জাতির সামনে দেখাতে গেছে, দেখো বুড়োর পাওয়ার কত। এগুলো সরকার বাহাদুর দেখতে পায় না, এগুলো আইন আদালত দেখতে পায় না, এগুলো পুলিশের ভাইরা দেখতে পায় না। নড়িয়ে চড়িয়ে হুজুর ধরো, নড়িয়ে চড়িয়ে হুজুর ধরো, নড়িয়ে চড়িয়ে হুজুর ধরো। কারণ চিন্তা করলো, মুসা যখন আমার পিছনে লেগেছে, তাহলে এর বিরুদ্ধে কে তোহমাত দিতে হবে? জেনার তোহমাত দিতে হবে। কারণ এবার চিন্তা করলো, কারে পাওয়া যায়? এক নারীর কাছে বলতেছে, নারীর বাড়ি যেয়ে বলতেছে, বোন মহাবিপদ। কয় কি? কয় মুসা আমার বিরুদ্ধে লেগেছে। তোমার তো 3 বছর আগে স্বামী মারা গেছে, তোমার তো শরীর স্বাস্থ্য ভালো। এখন যদি কালকে তুমি সাক্ষী দিতে পারো যে তোমার পেটে একটা বাচ্চা আছে, আর এই বাচ্চার বাবা হলো মুসা হুজুর, তাহলে তোমার আমি 1 বস্তা সোনার টাকা দেব, বিনিময়ে আমি অন্তত বেঁচে গেলাম। মহিলাকে আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। মুসা একটা হুজুর মানুষ, আরো আল্লাহর নবী, শুধু নবী না, তিনি রসুলও বটে। তার বিরুদ্ধে আমি তোহমাত দিতে পারবো না। তাই ভেবে দেখো 1 বস্তা টাকা। মহিলা কয়, শোনো ভাই, মুসারে তো আমি কোনোদিন দেখি নাই। কয় দেখা লাগবে না, তোমার দায়িত্ব, তুমি শুধু একটু ময়দানে যাবা, সাক্ষী প্রমাণ আমি দেব, বিচার আমি নালিশ করব, আমি বিচার রুজু করব, আমি বাদী হব, সাক্ষী প্রমাণ আমি দেব। তোমার শুধু কোর্টে যেয়ে দাঁড়াইলেই হুজুর গ্রেপ্তার হয়ে যাবে, হুজুর ফাঁসির কাস্টে ঝুলবে। কারণের কথা শুনে ওই মহিলা তখন চিন্তা করলে, 1 বস্তা টাকা যদি পাই, সারা জীবন আমার আর কিছু করা লাগবে না। মহিলা একটু চুপ করে গেছে। 5 জন দালাল লাগাই দিয়েছে, কালকে এই মহিলার ময়দানে হাজির করবি। এবার মুসা আলাইহিস সালাম পরে
বৃহস্পতিবারের দুপুরের পরে যখন সমাবেশ শুরু করেছে, প্রথম জাকাতের কথা বলে যেই না জেনার কথা বলেছে, ওই কারণ ছিল মঞ্চের অতিথি। কারণ নিচে নেমেই বলতেছে, হ্যাঁ হুজুর দাঁড়াও, তুমি তো জেনার বিরুদ্ধে কথা বলতেছো। সূরা কাসাস পড়ি দেখেন, আমি বানানো কথা বলতেছি না। তুমি তো জেনার বিরুদ্ধে কথা বলতেছো, তুমি যদি জেনা করো তাহলে তোমার শাস্তি কি? মুসা বলতেছে, ভাই তুমি কি বলতেছো? কয় তুমি জেনা করলে শাস্তিটা কি? তখন মুসা বলতেছে, আমি বিবাহিত, আমি জেনা করলে বুক পর্যন্ত পুঁতে মারতে হবে। এই কই সেই মহিলা, কই সেই মহিলা, কই কই কই। পাঁচজন দালাল উঁচু করে দিয়েছে। সামনে আসার পরে বলতেছে, হে বিচারক মণ্ডলী, যারা উপরে চেয়ারম্যান মেম্বার যারা বসে আছেন, দেখেন তো এই মহিলার বাচ্চা বাচ্চা মনে হচ্ছে না পেটে? অথচ গ্রামের লোক বলতেছে এই মহিলার 3 বছর আগে স্বামী মারা গেছে, তাহলে মা হইল কি? তো ওই মহিলা কালকে আমার কানে কানে বলিয়েছে, আমার পেটে বাচ্চা, এর জন্য দায়ী হইল তোমার মুসা হুজুর। এই মুসা হুজুর রাত্রি এসে এসে বের প্রলোভন দেখায় আর আমার সঙ্গে এইসব কাজ করে যায়, আমি এখন মা হয়েছি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মুসার বিরুদ্ধে জেনার তহমাত দিয়েছিল যে জাতি, সেই মুসলমান নাম ধরা জাতি আজও সমাজে আছে। বলুন তো, মুসা আলাইহিস সালামের মর্যাদা বেশি না আল্লামা সাঈদীর মর্যাদা বেশি? তাহলে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জেনার তহমাত দিতে কি বলে দেল কাপিনি, সেই রক্তে যাদের জন্ম, সেই কুষ্টির কুষ্টি যারা, তারাই আল্লামা সাঈদীর বিরুদ্ধে জেনার তহমাত দিয়েছে। এ জাতি আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? অথচ তিনি ছিলেন নিষ্কলুষ। আমি যদি বলেন হুজুর আপনি কি করে বুঝলেন, আমি নিজে পিরোজপুর সফর করেছি, নিজে কারোর কথার দালালি আমি করিনি, নিজে পিরোজপুর সফর করেছি। যাদেরকে সাক্ষী বানানো হয়েছে, যাদেরকে বাদী বানানো হয়েছে, তারা স্পষ্ট করে আমাকে বলেছে, হুজুর আমরা বাদীও ছিলাম না, সাক্ষীও ছিলাম না, আমাদেরকে জোর করে বানানো হয়েছে। আল্লামা সাঈদীর জানাজায় আমি উপস্থিত ছিলাম। শুকরঞ্জন বালির সঙ্গে আমার কথা হয়েছে। শুকরঞ্জন বালি বলেছে যে আমাকে বাদী বানানো হয়েছে। আল্লাহর কসম, এই লক্ষ লক্ষ মানুষের সামনে আমি বলতেছি, আমি আল্লামা সাঈদী সম্পর্কে কিছুই জানতাম না। অথচ এই একজন আলেমকে তোমরা পরিকল্পিতভাবে মেরে দিয়েছো। বিশ্বাস করো মুসলমান, বিশ্বাস করো মুসলমান, বিশ্বাস করো মুসলমান, আল্লামা সাঈদী হার্ট স্ট্রোকে মারা যায়নি। যখন জেলখানার থেকে বেরিয়ে আসলো তখন কি হাস্যোজ্জ্বল চেহারা, মনে হলো জান্নাতি একটা মানুষ হাসতে হাসতে বেরিয়ে আসতেছে। কথা বলেন ঠিক না বেটি? পরের দিন তার প্রতি তার আত্মীয় স্বজন কাউকে না জানিয়ে তার নাভিতে একটা ইনজেকশন দেওয়ার সাথে সাথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আমরা সবাই জাতি জানে, আমরা জানি তিনি মারা যাননি, তাকে পরিকল্পিতভাবেই মারা হয়েছে। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লাহ আমাদের সত্য যেটা সেটা বোঝার তৌফিক দান করুক। মুসা আলাইহিস সালাম ওই অবস্থা দেখে বলতেছে, ভাই কারণ এত নিচে নামতে পারলি ভাই তুই? কারণ কয় আমার ক্ষমতার দরকার। ক্ষমতা টিকে থাকতে গেলে এরকম মিথ্যা কথা কোনো মিথ্যাই না। আজকেও আমরা দেখতেছি ক্ষমতার মসনদ টিকাই রাখার জন্য আলেমদের ফাঁসি দেওয়া দিচ্ছে, এটা কোনো ব্যাপারেই না জালেমের কাছে। আমার ভাইয়েরা, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম খেপে গেলেন। জিবরিল আমিন কানে কানে কয়, বিপদের সময় রেগে গেলে চলবে না, বিপদের সময় ধৈর্য থাকলে তার গুণটা সবচেয়ে বড় হয়ে যায়। দেখেন তো মিয়ারে হক আর মিয়ারে বাতিল নিয়ে খাবাখাবি চলতেছে। বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু নীরব ভূমিকা পালন করছে, একদম ঠান্ডা মাথায়। কারণ ওরা ঘেউ ঘেউ করতেছে, রাস্তা দিয়ে হাতি যায়, কুকুর ঘেউ ঘেউ করে, তাতে হাতির কিছু যায় আসে? হাতি মনে করে ও যা পারে করুক, আমি তো আমার গতিতেই চলতেছি। এরা কিছু কুকুরের মতন কেউ 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 করবে।
এর জন্য ইসলামী আন্দোলন দমিয়ে থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামী আন্দোলন তার গতিতে চলবে। তোমরা যতই খেউ খেউ করো না কেন, ওতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামকে জিবরিল বলেন ঠান্ডা হও, ঠান্ডা মাথায় কাজ করো। মুসা বলতেছে আল্লাহ আমার বিরুদ্ধে জেনার তহমত, এর পরেও কি ঠান্ডা? আল্লাহ বলেন ঠান্ডা হও, আল্লাহ রহমত করবে। মুসা আলাইহিস সালাম কান্দে, আল্লাহ কেন নবুয়ত দিলে, কেন রিসালাত দিলে, জাতির সামনে এত অপমান। জিবরিল বললেন মহিলাটার কাছে ডাকো, মহিলাটার কাছে ডেকে একটু হেদায়েতের বাণী শোনাও, দেখবা মহিলা সত্য কথাটাই খুলে বলবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যার কেউ থাকে না, তার থাকে আমার আল্লাহ। মহিলারা ডেকে বলতেছে বোন, তুমি যেই মিথ্যা সাক্ষী দিলে এর বিনিময়ে আমার কত বড় একটা দুর্নাম হবে জানো? মহিলা চিন্তা করতে, 1 বস্তা টাকা দুর্নাম হয় হুজুর তোরও, আমি তো টাকা পেয়ে গেলাম, যা হয় হোক, জাতি তো বুঝলো তুমি একজন জেনাকারী। মুসা আলাইহিস সালাম কয় বোন, একটা সাক্ষীর কারণে একজন নবীর ফাঁসির হতে পারে। মহিলা চিন্তা করে হয় হোক। এবার জিবরিল কানে কানে বলতেছে আসল কথা খুলে বলো। কয় কি? কয় মহিলার বলো যে 1 বস্তা টাকা দিয়েছে, ওর নিচের গুলো ছাই, উপরে কিছু টাকা আছে, ওখানেও ধোকা দিয়েছে, ওখানেও প্রতারণা করেছে। এবার মহিলা বলতেছে, মুসা আলাইহিস সালাম বলতেছে কত টাকার বিনিময়ে সাক্ষী দিছো? কয় 1 বস্তা। কয় বস্তার ভিতরে কি আছে তুমি কি জানো? কয় না। কয় নিচের গুলো ছাই, উপরের গুলো টাকা। মহিলা তখন হাত দিয়ে বলতেছে, হাত দিয়ে দেখে উপরে কয়টা টাকা দিয়েছে ছাই। মহিলা বলতে হায় রে শয়তানের বাচ্চা শয়তান, তুই আমার সঙ্গে ধোকা দিলি। এ হুজুর, এবার আমি কুলের কথা খুলে বলবো। মহিলা কুলের কথা খুলে বলবে, আর আমার একটা আয়াত বাকি আছে, আয়াতটা শেষ করব। আর মহিলা কুলের কথা খুলে বলবে। সময় লাগবে মাত্র 5 মিনিট। কারা কারা 5টা মিনিট সময় দিতে রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, সকলে বলুন আমিন। মুনাজাতের আগে একটু হাত তুলবেন, আমি আলোচনার দিকে যাই। আর আপনারা এই যে লোক যাচ্ছে, যারা যারা দিবেন এনার কাছে ডেকে ডেকে নিয়ে দেন, আনা তো আমার অশেষ হবে না। আপনারা বলেন হুজুর ওয়াজ বাদাই রেখে গেছে। বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম বললেন যে হাত দিয়ে দেখো, ওর ভিতরে অর্ধেক ছাই আর অর্ধেক কি টাকা। এবার নারী বলতেছে, মহিলা বলতেছে কুলের কথা খুলে বলবো, কুলের কথা খুলে বলতো, কুলের কথা খুলে বলবো, কুলের কথা খুলে বলবো, আর তো গোপন রাখা যাবে না। হুজুর আমি আপনার চিনি না, ও আমার ফুসলাই ফাসলে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? আল্লাহ কয় তুই যারে যা বলবি সে তাই শুনবে। এবার মুসা কয় ধর মাটি কারণে ধর, ধর এই মুনাফিকরে ধর। বলার সাথে সাথে কারণের পা দুইখানা চম্বক লহর মতন মাটির তলায় গেড়ে গেছে হাঁটু পর্যন্ত। কারণ তখন বলতেছে হুজুর মনে করতেছে বদদোয়া করি আমারে তুমি মন ভোলাবা, তোমার দোয়ায় আমার কিচ্ছু হবে না। ওরাম কত লোকের বালির ভিতরে যায় আর কত লোক হাঁটতে হাঁটতে চলে যায়। মুসা আলাইহিস সালাম কয় ধর, আমি দেখতেছি, ধর মাটি কারণে ধর। কোমর পর্যন্ত চলে গেছে। এবার কারণ বলতেছে মুসা কোমর পর্যন্ত গেলেও কিন্তু আমি উঠে দড়ি মারতে পারবো। দেখবেন শয়তান মরে তবু শয়তানি ভাব যায় না। ধর মাটি কারণে ধর। বুক পর্যন্ত চলে গেছে। এবার মুসা কারণ বলতেছে মুসা তুমি যে বদদোয়া করতেছ আর আমি যে মাটির তলায় যাচ্ছি, তো তুমি না হুজুর মানুষ, হুজুর মানুষ এটা তো রাগ করলেই তো চলে না। আমি নাই ভুল করেছি তাই বলে তুমি ভুল করবা, রাগটা ফিরাই নাও। মুসা আলাইহিস সালাম যখন ফিরাই নাই না, শেষ পর্যন্ত কারণ বলতেছে মুসা রে ভাই রে, আমি যদি মারা যাই তোমার বোনটা কিন্তু বিধবা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম কয় ধর মাটি কারণের ধর। এতক্ষণ কথা বললাম কোন সূরার কোন আয়াত? আহজাবের 66, 67, 68, 69 হয়ে গেছে। এবার 70 নম্বর আয়াত। এইবার হলো শিক্ষা, এতক্ষণ হলো দীক্ষা, এবার দেব শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
সাদীদা। হে ঈমানদারেরা, হে মুক্তদার মুসলমানেরা, যারা এতক্ষণ জিহাদের আলোচনা শুনলে তাদের কাছে আমি আল্লাহ আমার উপদেশ হচ্ছে, যতদিন বেঁচে থাকবা কার ভয় করবা? আরো জোরে বলেন, কার ভয় করতে হবে? কুলু কওলান সাদীদা। চেয়ারম্যান হোক আর এই কি বলে নেতা হোক, ইনি হলেন জেলা পরিষদের নেতা, এক স্কুলের সভাপতি, এক মাদ্রাসার সভাপতি, বড় নেতা, এদিকে চেয়ারম্যান। সবার উদ্দেশ্য আল্লাহর নসিহত হলো ইত্তাকুল্লাহ, কারে ভয় করো? কুলু কওলান সাদীদা। যতদিন বেঁচে আছো সঠিক কথাটাই বলো। কার কথা? তাহলে আমরা প্রথম শুরু করেছিলাম ভয় পাবো কার, আর সঠিক কথা বলবো কার নির্দেশ? ইসলিহি লাকুম আমালাকুম। এসেছিলে রামপন্থী বামপন্থী হয়ে, এখন ফিরে যাও কি পন্থী হয়ে? কোরআনপন্থী হয়ে। আমল পরিবর্তন করে নাও। ইয়াগফিরি লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ বলতেছি সব গুনাহ মাফ। তাহলে সব গুনাহ মাফ করতে গেলে ফিরে এসে কার পথে আসতে হবে? কোরআনের পথে আসতে কারা কারা রাজি আছেন? কোরআনের পথে থাকতে কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আল্লাহ বললেন যদি এই পথে থাকো দুনিয়ায় সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে। আল্লাহ পাক সবাইকে সম্মানিত অবস্থায় মৃত্যু দান করার তৌফিক দান করুন। কারণ কিন্তু যাচ্ছে, কারণ কতদূর যায় এটা আমরা জানতে রাজি আছি। এই কারণে এক্ষুনি জানা যাবে, এক মাত্র 30 সেকেন্ডের ভিতরে জানা যাবে। তার আগে যারা হাত তুলেছেন 20টা টাকা দেবেন বলে তারা একটু আবার একটু হাত তুলে একটু পকেটে হাত দেন। তো আমিও হাত দিচ্ছি, আমি দিতে পারিনি তখন। এই এবার আমি একটু হাত দিই, সবাই মিলে 20টা 30টা 40 50 নগদে যদি কেউ 500 1000 টাকা দিচ্ছেন। আমার ভাই দেখেন আগে 1000 টাকা দিয়েছে, আমি 20 টাকা অবস্থায়, আবার উনি 100 টাকা দিয়েছে। এই জন্য সবাই দেশেন আগে, এটা ঠিক আছে, কিন্তু টাকা তুলনামূলক উঠিনি। এই জন্য 20 50 100 200 500 10 5 15 20 হাফেজ 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 হাফেজ। কোরআন যাচ্ছে, কোরআন কোরআন যাচ্ছে। ভাই বৈশা যান, বসেন বসেন, বসেন বসেন, বসেন বসেন, বৈশা যান। আইজাল আলী দেন, সবাই দেন। আর আর শোনেন ভাই, কেউ কয়জন হয়েছে? হ্যাঁ আপনার দুইজন কেন, মোট কয়জন হয়েছে? 6 জন, মোট 6 জন। আর 4টে লোক হয় না ভাই, আর 4টে লোক হয় না। এতগুলো লোকের ভিতরে আর 4টে লোক হবে না, আর 4টে লোক হয় না ভাই। 500 টাকা প্রতি বছর, 500 টাকা প্রতি বছর, 500 টাকা প্রতি বছর। হ্যাঁ আর 4টে লোক হয় না। মোনাজাত এখনই মোনাজাত হবে, এখনই মোনাজাত হবে। 4টে লোক। হ্যাঁ এই যে ভাই, হ্যাঁ হ্যাঁ আপনি লেখেন, আপনি লেখেন ওখানে। আশ্চর্য ব্যাপার। আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। ভাই বাপ মা কবরে, বাপ মা কবরে, দাদা দাদি কবরে। এখন 12টার সময় দোয়া হবে, দোয়ার থেকে চলে গেলে ওরা আপনাদের অভিশাপ দেবে। মহিলা প্যান্ডেলও আবার নতুন করে ছেলেরা চলে গেছে, টাকা দিবেন। সবাই মিলে বলেন আস্তাগফিরুল্লাহ। রাব্বি মিন কুল্লে জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসুন আমরা মোনাজাতের দিকে যাই। বন্ধুগণ 7 জন হলো, আমি একজন মুসাফির। 8 জন হয়েছে, আমি একজন মুসাফির। 2টো লোকের জন্য বাদ রেখে যাবো। 10 জন বলে ফেলাইছিলাম, তাহলে এখন কি হয় ভাই? 2টো লোক হবে না? কই 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 এই নামটা বলেন তো। 9 নম্বর হয়ে গেল। আরেকটা লোক ওইখানে 2 জন হয়ে গেছে, ওইখানে 2 জন হয়ে গেছে, ওইখানে 2 জন হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। হয়ে গেছে 2 জন, 10 জন হয়ে গেছে, 10 জন হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন। আচ্ছা উনি কি দেবে? ও আচ্ছা, মোনাজাতের ভিতরে কথা বলতে মাদ্রাসার টিকে রাখতে হবে ভাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ। ইউনিয়ন পিতা ইউনিয়ন চেয়ারম্যান আমার ডাইন সাইডে বসা। উপজেলা পিতা উপজেলা চেয়ারম্যান ছিল কিন্তু চলে গেছে। প্রশাসনের ভাইরা আশেপাশেই আছে। শত শত মুসলমান নারী আর পুরুষদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে